জগৎমণি কর্ডোভা। মুসলিম সাম্রাজ্যের পূর্বভাগ যখন তার সোনার যুগের সীমান্তে উপনীত, সেই সময় সে সাম্রাজ্যের সুদূর পশ্চিম ভাগও স্পেনে অনুরূপ জাঁকজমকের মধ্যে রাজ্য শাসনে ব্যস্ত। আমাদের পক্ষে স্পেনের এই যুগ অধিকতর গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমরা যে সভ্যতা উত্তরাধিকার সূত্রে পেয়েছি তার জন্ম হয় প্রাথমিক মধ্যযুগীয় খ্রিস্টান সংস্কৃতির অন্তঃস্থলে আরব সংস্কৃতির প্রবেশের ফলে। আর সে আরব সংস্কৃতি প্রধানত এই স্পেন হতেই অগ্রসর হয়। নবম এবং একাদশ শতাব্দীর মাঝখানে এই পাশ্চাত্যে মুসলিম সভ্যতা তার উচ্চতর শিখরে আরোহণ করে। কিন্তু এ সম্পর্কে অনুসন্ধান করার আগে আমাদেরকে কাহিনীর প্রসঙ্গেই 750 অব্দে ফেরত যেতে হবে। আমরা দেখেছি যে 750 সালে আব্বাসীয় বংশ উমাইয়া বংশকে উৎখাত করে। আমরা আরও দেখেছি যে বিজয়ী বংশ পরাজিত বংশের যাকে যেখানে পেয়েছে তাকেই সেখানে নির্মমভাবে হত্যা করেছে। অতি অল্প সংখ্যক লোকই এই নৃশংস হত্যার কবল হতে রেহাই পায়। তার মধ্যে একজন ছিলেন 20 বছরের একজন যুবক। তার নাম আব্দুর রহমান। লম্বা পাতলা লাল চুল, ঈগলের মতো তীক্ষ্ণ অঙ্গ প্রত্যঙ্গ, অত্যন্ত সবল স্নায়ু, অসামান্য কর্মক্ষমতা, নানা দিক দিয়েই অসাধারণ। উনি স্পেনে চলে যান। উনি লড়াই করে প্রভুত্ব অর্জন করেন। উনি প্রাচ্যে নিশ্চিহ্ন উমাইয়া বংশকে স্পেনে ক্ষমতায় প্রতিষ্ঠিত রাখেন। তার পলায়নের কাহিনী রোমাঞ্চকর। তিনি ইউফ্রেটিস নদীর পশ্চিম পারে একটি বেদুইন তাঁবুতে অবস্থান করছিলেন। এমন সময় একদা আব্বাসীয়দের কৃষ্ণ পতাকাবাহী একদল অশ্বারোহী সেখানে আবির্ভূত হয়। তার সঙ্গে 13 বছরের ভাই ছিল। ভাইকে নিয়ে তিনি নদীতে ঝাঁপিয়ে পড়েন। মনে করা হয় তার ভাই সাঁতারে দক্ষ ছিল না। পার হতে লোকেরা চিৎকার করে ডাকতে থাকে, ফিরে এসো, ফিরে এসো, তোমার গায়ে আমরা হাত তুলব না। আব্দুর রহমানের নিষেধ সত্ত্বেও বালক ফিরে যায়। পরে সেই লোকেরা সেই বালককে হত্যা করে, আর আব্দুর রহমান সাঁতরিয়ে অপর পারে গিয়ে ওঠেন। বন্ধুহীন কপটদক্ষিণ আব্দুর রহমান পায়ে হেঁটে দক্ষিণ পশ্চিম পানে চলেন এবং বহু কষ্টের পর ফিলিস্তিনে গিয়ে পৌঁছেন। সেখানে একটি বন্ধুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। এখান হতে আবার তিনি পশ্চিমের পানে রওনা হলেন। এমনিভাবে তিনি গিয়ে পৌঁছেন উত্তর আফ্রিকায়। সেখানকার প্রাদেশিক শাসনকর্তা তাকে হত্যার চেষ্টা করেন, কিন্তু তিনি কোনো ক্রমে বেঁচে যান। আজই কওমের কাছে কয়েকদিন গিয়ে থাকেন, কাল আরেক কওমের কাছে যান, তারপরে তৃতীয় এক কওমের কাছে। এভাবে যুবক ঘুরে বেড়াতে থাকেন, আর নতুন বংশে গুপ্তচর তার পেছনে লেগে থাকে। অবশেষে 5 বছর পর তিনি সিউটায় গিয়ে পৌঁছান। তিনি দামেস্কের 10ম খলিফার পৌত্র ছিলেন। এই অঞ্চলের বারবাররা তার মাতুলের বংশ ছিল। তারা তাকে আশ্রয় দেয়। সিওটা বরাবর প্রণালীর ওপারে দামেস্কে নিযুক্ত একদল সিরীয় সৈন্য অবস্থান করছিল। তিনি তাদের কাছে গিয়ে হাজির হন। তারা তাকে নেতা বলে স্বীকার করে নেয়। দক্ষিণের শহরগুলি একে একে তার সামনে দুয়ার খুলে দেয়। সমস্ত স্পেন আয়ত্তে আনতে তার আরও কয়েক বছর সময় লাগে, কিন্তু তিনি অবিরাম চেষ্টা করতে থাকেন। বাগদাদের আব্বাসীয় খলিফা স্পেনের জন্য একজন গভর্নর নিযুক্ত করে পাঠান, যাতে তিনি আব্দুর রহমানকে উৎখাত করে সে দেশে আব্বাসীয় শাসন কায়েম করতে পারেন। 2 বছর পর বাগদাদের খলিফা আব্দুর রহমানের নিকট হতে একটি উপহার পান। সেই গভর্নরের মস্তক লবণ এবং কর্পূরে রক্ষিত কালো পতাকা এবং তার নিযুক্তির সনদ দ্বারা আবৃত। দেখে খলিফা ব্যস্তভাবে বলে ওঠেন, আল্লাহর দরগায় শুকরিয়া যে তিনি আমার আর এমন দুশমনের মাঝখানে সমুদ্র স্থাপন করেছেন। স্বয়ং শার্লেমেন একটি সংঘর্ষে তার দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমানের শক্তি পরীক্ষা করেন। সে সংঘর্ষের কাহিনী পাশ্চাত্য সাহিত্যে অমর হয়ে আছে। রাজা শার্লেমেনকে আব্বাসীয় খলিফাদের মিত্র মনে করা হতো। তাছাড়া নতুন আমির বা সুলতান স্বভাবতই তার শত্রুর মধ্যে গণ্য ছিলেন। শার্লেমন 768 সালে উত্তর পূর্ব স্পেনের সীমান্ত পথে একদল সৈন্য পাঠান। তারা সারাগোসা পর্যন্ত এসে পৌঁছে, কিন্তু সারাগোসা আগন্তুক সৈন্যদের সম্মুখে নগরদ্বার বন্ধ করে দেয়। ঠিক সেই সময়েই নিজ দেশে শার্লেমনের কর্তৃত্ব অস্বীকার করে শত্রুদল মাথা তোলে।
ফলে শার্লেমেনের সৈন্যদল সারাগোসা হতে ফিরে যায়। পিরেনিজ পার্বত্য পথে যখন এরা প্রত্যাবর্তন করতে থাকে, তখন বাক্স এবং অন্যান্য পার্বত্য জাতি পেছন থেকে এদেরকে আক্রমণ করে। ফলে এদের বহু সৈন্য এবং রসদ বিধ্বস্ত হয়। নিহত নেতাদের মধ্যে ছিলেন প্রখ্যাত বীর রোল্যান্ড। চ্যানসন দি রোল্যান্ড নামক গ্রন্থে তার সে বীরত্বপূর্ণ লড়াইয়ের কাহিনী বর্ণিত আছে। এই গ্রন্থখানি কেবল ফরাসি সাহিত্যের অমূল্য সম্পদ নয়, মধ্যযুগের একটি অপূর্ব সুন্দর মহাকাব্য। 788 সালে আব্দুর রহমানের মৃত্যু হয়। তার 2 বছর আগে মক্কা এবং বাইতুল মুকাদ্দেসের প্রতিদ্বন্দ্বী মসজিদ হিসাবে তিনি কর্ডোভায় একটি বিরাট মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার পরবর্তীরা এই মসজিদের নির্মাণ কাজ শেষ এবং এর কলেবর বৃদ্ধি করেন। অল্পকালের মধ্যেই এ মসজিদ পাশ্চাত্য ইসলামের উপাসনালয় হয়ে দাঁড়ায়। এর অসংখ্য উন্নত স্তম্ভ, বিপুল অঙ্গন দর্শকের বিস্ময় উৎপাদন করত। 1236 সালে মসজিদটিকে গির্জায় পরিণত করা হয়। আজও এই কীর্তি লা মেশকিটা মসজিদ নামে বেঁচে আছে। এই মসজিদ ছাড়া রাজধানীতে এর আগেই গুয়েডেল কুইভার নদীর উপরে একটি মস্ত সেতু নির্মিত হয়। পরের খিলান সংখ্যা 17তে গিয়ে দাঁড়ায়। গোয়াডেল কুইভার নামটি আরবি নাম ওয়াদি উল কবির বা বড় নদী নামের অপভ্রংশ। কিন্তু উমাইয়া প্রভুত্বের প্রতিষ্ঠাতা কেবল প্রজাপুঞ্জের সম্পদ বৃদ্ধি নিয়ে ব্যস্ত ছিলেন না। তিনি বিভিন্ন উপায়ে আরব, সিরিয়ান, বারবার, নুমিডিয়ান, হিস্পানো আরব এবং গথ প্রভৃতি জাতিকে মিলিয়ে এক জাতি গঠনের চেষ্টা করেন। যদিও তার এই চেষ্টার সাফল্যের সম্ভাবনা ছিল নিতান্তই কম। নবম হতে একাদশ শতাব্দী পর্যন্ত যেই সাংস্কৃতিক আন্দোলন মুসলিম স্পেনকে 2টি বিশ্ব সংস্কৃতির অন্যতম কেন্দ্রে পরিণত করে, সে আন্দোলনের সূত্রপাত কার্যত আব্দুর রহমান করেন। খলিফা আব্দুর রহমানের দরবার সমস্ত ইউরোপের সর্বাপেক্ষা জাঁকজমকপূর্ণ দরবারসমূহের অন্যতম ছিল। সে দরবারে বাইজেন্টাইন সম্রাট এবং জার্মানি, ইটালি এবং ফ্রান্সের রাজাদের তরফ থেকে দূত আনাগোনা করত। তার রাজধানী কর্ডোভার বাসিন্দা ছিল 5 লক্ষ। তার মসজিদ ছিল 700, সরকারি গোসলখানায় ছিল 300। তৎকালীন জগতে বাগদাদ ও কনস্টান্টিনোপল ছাড়া এমন আড়ম্বরপূর্ণ নগর আর একটিও ছিল না। 400 কামরা, হাজার হাজার গোলামবাদী ও প্রাসাদরক্ষীদের আবাসস্থল সহ রাজপ্রাসাদ শহরের উত্তর পশ্চিমে সিওরা মেরোনার একটি শৈলবাহুর উপর স্থাপিত ছিল। নিচে প্রবাহিত ছিল গোয়াডাল কুইভার। 936 সালে আব্দুর রহমান এই শাহী মঞ্জিল নির্মাণ করেন। একটি কাহিনী প্রচলিত আছে যে খলিফার একজন উপপত্নী মৃত্যুকালে অগাধ ধন রেখে ওসিয়ত করে দিয়ে যান যে খ্রিস্টানদের দেশে কোনো মুসলমান বন্দী থাকলে ওই টাকায় যেন তাদের মুক্তিমূল্য দিয়ে দেয়া হয়। কিন্তু খ্রিস্টানদের দেশে অমন কোনো মুসলিম বন্দী না পাওয়ায় খলিফা আজ জাহারানম্নি তার অন্য উপপত্নীদের পরামর্শ ও নাম অনুসারে এই প্রাসাদের পত্তন করেন। এই মঞ্জিলের জন্য মার্বেল পাথর আনা হয় নুমিডিয়া এবং কার্থেজ হতে। সোনার মূর্তিসহ স্তম্ভ আনা হয় কনস্টান্টিনোপল হতে। 10,000 শ্রমিক, 1,500 ভারবাহী পশুসহ 20 বছর কাল এর নির্মাণ কাজে মোতায়েন থাকে। পরবর্তী খলিফারা এর বিস্তৃতি এবং সৌন্দর্য বৃদ্ধি করেন। ফলে একে কেন্দ্র করে গড়ে ওঠে শাহী একটি মহল্লা। 1910 সালে এবং তারপরে মাটি খুঁড়ে আজ-জাহরার কতকাংশ বের করা হয়েছে। আজ-জাহরা প্রাসাদে যখন খলিফা বসতেন তখন 3,750 জন স্লাভ দেহরক্ষী তাকে ঘিরে থাকত। 1 লক্ষ সুশিক্ষিত সৈন্য ছিল। দেহরক্ষীরা তাদের আগে চলত। জার্মান এবং অন্যান্য জাতি স্লাভনিক জাতিসমূহের মধ্যে হতে লোকবন্দি করে এনে আরবদের কাছে বিক্রি করত। এদেরকেই সেই সময় স্লাভ বলা হতো। পরবর্তীকালে ফিরিঙ্গি, গ্যালিসিয়ান, লাম্বার্ড এবং অন্যান্য বিদেশিদের মধ্যে হতে যত গোলাম খরিদ করা হয় তাদের সবাইকেই স্লাভ নাম দেয়া হয়। এদের সাধারণত অল্প বয়সে খরিদ করে আরও বাহিত করা হতো। স্পেনের এই জেনিসারি বা মামলুকদের সাহায্যে কেবল যে রাজদ্রোহ এবং দস্যুতা দমন রাখা হতো এমন নয়, প্রাচীন আরব অভিজাত সমাজের প্রভাবকেও আয়ত্তে রাখা হতো।
এই সময় কৃষি এবং বাণিজ্যের যথেষ্ট উন্নতি হয়। রাজকোষ ফেঁপে ওঠে। আদায়ী রাজস্বর পরিমাণ ছিল ৬২,৪৫,০০০ দিনার। সৈন্যদের বেতন ও জনহিতকর কাজের জন্য এর ১/৩ ব্যয়ই যথেষ্ট ছিল। বাকি ১/৩ সংরক্ষিত তহবিলে যেত। এর আগে কোনো সময় কর্ডোভা এত সমৃদ্ধশালী, আন্দালুসীয় এমন সম্পদের আকর এবং রাষ্ট্র এত শক্তিদীপ্ত ছিল না। একজন লোকের প্রতিভা বলে এ অসাধ্য সাধন সম্ভব হয়। আব্দুর রহমান, তিনি ৭৩ বছর বয়সে মহাপ্রয়াণ করেন। কথিত আছে, মৃত্যুর আগে তিনি বলেন যে তার সমস্ত জীবনের মাত্র ১৪ দিন সুখে কেটেছিল। প্রাচ্য হোক আর পাশ্চাত্যই হোক, মুসলিম জগতের সর্বত্র যে কোনো বংশের অধীনে রাজপদ অনিশ্চিত ছিল। প্রথম আব্দুর রহমানের সময় হতে স্পেনে উমাইয়া বংশ নামত রাজ্য শাসন চালিয়ে যাচ্ছিল। এই বংশের পরবর্তী উল্লেখযোগ্য শাসনকর্তা তৃতীয় আব্দুর রহমান যখন ৯১২ সালে সিংহাসনে আরোহণ করেন, তখন গৃহবিবাদ, কায়েমি বিদ্রোহ এবং আমিরদের রাজনৈতিক অযোগ্যতা সমস্ত মিলে স্পেনের সুসংবদ্ধ রাজ্যের সীমানাকে সংকীর্ণ করতে করতে কর্ডোভা এবং তার উপকণ্ঠে সীমাবদ্ধ করে ফেলেছিল। তৃতীয় আব্দুর রহমান প্রখ্যাতনামা পূর্ববর্তী আব্দুর রহমানের মতোই শাসনভার গ্রহণকালে ২৩ বছরের একজন যুবক ছিলেন এবং তার মতোই এরও বুদ্ধির তীক্ষ্ণতা এবং সংকল্পের দৃঢ়তা ছিল। একে একে তিনি বিজিত প্রদেশগুলি পুনর্জয় করেন, রাজ্যময় শৃঙ্খলা স্থাপন করেন এবং বুদ্ধিমত্তা ও দক্ষতার সঙ্গে শাসন চালাতে থাকেন। তিনি ৫০ বছরকাল অর্থাৎ ৯১২ থেকে ৯৬১ সাল অবধি রাজত্ব করেন। সে যুগের হিসেবে এটি ছিল অত্যন্ত দীর্ঘ একটি কাল। স্পেনে তিনি প্রথম নিজেকে খলিফা বলে ঘোষণা করেন। তার সময়তে স্পেনে উমাইয়া বংশীয় খিলাফত শুরু হয়। তার এবং তার পরবর্তী ২ খলিফার আমলে পাশ্চাত্যে মুসলিম শাসন উন্নতির চরম শিখর উন্নতি হয়। এই যুগে অর্থাৎ মোটামুটি ১০ম শতাব্দীতে কর্ডোভা সমস্ত ইউরোপের মধ্যে সংস্কৃতির দিক থেকে সবচেয়ে উন্নত শহর এবং বাগদাদ ও কনস্টান্টিনোপলের সঙ্গে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ৩টি সংস্কৃত কেন্দ্রের অন্যতম ছিল। কর্ডোভার পরিবার সংখ্যা ছিল ১,১৩,০০০। শহরতলি ছিল ২১টি, কুতুবখানা ছিল ৭০০টি, বইয়ের দোকান, মসজিদ এবং প্রাসাদ ছিল অসংখ্য। স্বভাবতই এর খ্যাতি দেশে দেশে ছড়িয়ে পড়ে এবং এর দৃশ্য ভ্রমণকারীদের মনে বিস্ময়ে সম্ভ্রমের উদ্রেক করে। শহরে বহু মাইল বিস্তৃত ইটে বাঁধানো পাকা রাস্তা ছিল এবং দুই পাশের বাড়ির দ্বীপের প্রভায় গলিসমূহ আলোক উজ্জ্বল হয়ে থাকত। এই সময়ের ৭০০ বছর পরেও লন্ডনে একটিও সরকারি বাতি দেখা যায়নি। আর এর অনেক শতাব্দী পর পর্যন্ত প্যারিসে কোনো বৃষ্টির দিনে কেউ সিঁড়ি বেয়ে ঘরে উঠলে তাকে ১ হাঁটু কাদা নিয়েই উঠতে হতো। নর্ডিক জাতীয় বারবারদের সম্বন্ধে আরবরা যে মনোভাব পোষণ করত তা টলেডোর সুবিজ্ঞ বিচারক সাইদের কথাতেই বোঝা যায়। তিনি বলেন, উদ্ধৃতি শুরু, যেহেতু সূর্য এদের মাথার উপর সোজাসুজি কিরণপাত করে না, সেই জন্য এদেশের আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা এবং আকাশ কুয়াশাচ্ছন্ন। সুতরাং এদের মেজাজও ঠান্ডা হয়ে পড়েছে আর এদের ব্যবহার হয়ে পড়েছে অমার্জিত। এদের দেহ স্থূল, গায়ের রং পাতলা এবং চুল লম্বা। সূক্ষ্ম রসজ্ঞান এবং তীক্ষ্ণ বুদ্ধির এদের একান্তই অভাব। নির্বুদ্ধিতা এবং বোকামি এদের প্রচুর। উদ্ধৃতি সম্পন্ন। লিওন, নেভার অথবা বার্সেলোনার শাসনকর্তা যখনই একজন সার্জন, রাজমিস্ত্রি, গানের ওস্তাদ অথবা উচ্চশ্রেণীর দর্জির দরকার হতো, তখনই তারা কর্ডোভায় লোক পাঠাতেন। এই মুসলিম রাজধানী যশোগাথা সুদূর জার্মানি পর্যন্ত গিয়ে পৌঁছে এবং তখনকার একজন মঠবাসিনী কর্ডোভা সম্পর্কে মুগ্ধ কণ্ঠে বলেন, কর্ডোভা হল দুনিয়ার মধ্যমণি। খলিফাদের শাসনাধীন স্পেন ইউরোপের সমৃদ্ধতম দেশসমূহের অন্যতম ছিল। আবার ঘনবসতির দিক দিয়েও এই দেশ কোনো দেশেরই পেছনে ছিল না। রাজধানীতে ১৩,০০০ বস্ত্রবয়ন শিল্পী এবং একটি উন্নত চামড়ার কারখানা ছিল।
চামড়া পাকা করা এবং চামড়ার উপর উন্নত হরফে লেখা বিদ্যা স্পেন হতেই মরক্কোতে যায় এবং এ উভয় দেশ হতে যায় ফ্রান্স এবং ইংল্যান্ডে। পশম ও রেশমের কাপড় কর্ডোভা ছাড়া মালাগা, আলমেরিয়া এবং অন্যান্য কেন্দ্রেও বোনা হতো। গুটি পোকার চাষ প্রথমে চীনের একচেটিয়া ছিল। মুসলমানরাই এ বিদ্যা চীন হতে স্পেনে নিয়ে যায়। স্পেনে গুটি পোকার চাষের বেশ উন্নতি হয়। আলমেরিয়াতে কাঁচ এবং পেতলের জিনিস তৈরি হতো। ভ্যালেন্সিয়ার অন্তর্গত পেটার্না মৃৎশিল্পের কেন্দ্র ছিল। জায়েন এবং আলগারভে সোনা রূপার খনির জন্যে, কর্ডোভা লোহা ও সীসার খনি এবং মালাগা রুবির জন্য বিখ্যাত ছিল। দামেস্কের মতো টলেডো তলোয়ারের জন্য বিশ্বব্যাপী পরিচিত ছিল। স্পাত এবং অন্যান্য ধাতুর উপর সোনা রূপার কাজ এবং ফুলতোলা বিদ্যা দামেস্কতে স্পেনে আসে। এই শিল্প স্পেন ও বাকি ইউরোপের কোনো কোনো শহরে বেশ উন্নতি লাভ করে। স্পেনীয় আরবরা পশ্চিম এশিয়ায় প্রচলিত কৃষি পদ্ধতি আমদানি করে। তারা খাল কাটে, আঙুরের আবাদ করে এবং অন্যান্য ফুল ফলের প্রচলন করে। ধান, খুবানি, পিচ, ডালিম, কমলালেবু, আখ, কার্পাস এবং জাফরান। উপদ্বীপের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সমতল ভূমি আবহাওয়া ও উর্বরতার দিক দিয়ে উন্নত ছিল। এই স্থান নানা রকমের কৃষি শিল্পের কেন্দ্র হয়ে ওঠে। এখানকার ভাগচাষীরা প্রচুর পরিমাণে গম এবং অন্যান্য শস্য এবং বিভিন্ন রকম ফল উৎপাদন করত। কৃষির এই উন্নতি মুসলিম স্পেনের এক পরম গৌরব এবং এই দেশের পক্ষে আরবদের একটি অমর অবদান ছিল, কারণ আজও স্পেনের বাগানগুলিতে মুরীয় বৈশিষ্ট্য বিদ্যমান। জেনাল লাইফ স্পেনের একটি অতি বিখ্যাত বাগান। নামটি আরবি জান্নাতুল আরিফ অর্থাৎ পরিদর্শকের বেহেশত নামের অপভ্রংশ। এটি ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগের কীর্তি এবং আল হামারার বাইরে একটি ইমারত এর বিশ্রামাগার ছিল। সুবিস্তৃত ছায়া, ঝর্ণা এবং মৃদু হাওয়ার জন্য এই বাগানটি বিখ্যাত ছিল। এর আকার ছিল অনেকটাই বৃত্তাকার। কয়েকটি ছোট নদী এর পানি সেচের উৎস ছিল। নদীগুলো মাঝে মাঝে জলপ্রপাত সৃষ্টি করে ফুল, লতা এবং গাছের মধ্যে হারিয়ে যেত। আজ সেখানে কেবল কয়েকটি বিরাট আকারের সাইপ্রাস এবং মাটল গাছ বিদ্যমান। মুসলিম স্পেনের কৃষি এবং শিল্পজাত দ্রব্য বাসিন্দাদের ব্যবহারের পর উদ্বৃত্ত থাকত। সেভিল নদীস্থ একটি মস্ত বন্দর ছিল। এখানেতে কার্পাস, জলপাই এবং তেল রপ্তানি হতো এবং এখানে আমদানি হতো মিশরের কাপড় ও গোলাম এবং ইউরোপ এশিয়া হতে গায়িকা, বালিকা। মালাগা ও জায়ন হতে রপ্তানি হতো জাফরান, ডুমুর, মার্বেল এবং চিনি। আলেকজান্ডারিয়া এবং কনস্টান্টিনোপল মারফত স্পেনের উৎপন্ন দ্রব্য সুদূর ভারত ও মধ্য এশিয়ার বাজারসমূহে গিয়ে পৌঁছত। দামেস্ক, বাগদাদ এবং মক্কার সঙ্গে এর তেজারতি অত্যন্ত সক্রিয় ছিল। আধুনিক জগতের নৌবিদ্যা ঘটিত আন্তর্জাতিক শব্দসমূহের মধ্যে অ্যাডমিরাল, আর্সেনাল, অ্যাভারেজ, ক্যাবল, শেলপ এইসব শব্দ আরবি হতে উদ্ভূত। এর থেকেই বোঝা যায় এককালে সমুদ্রের ওপর আরব জাতির প্রভুত্ব কত ব্যাপক ছিল। সরকার রীতিমতো ডাক চলাচলের ব্যবস্থা পরিচালনা করত। রাষ্ট্রের মুদ্রা প্রাচ্যের আদর্শে তৈরি হতো। দিনার ছিল সোনার আর দেহরাম ছিল রূপার মুদ্রা। উত্তরের খ্রিস্টান দেশগুলিতে আরব মুদ্রা চালু ছিল, কারণ প্রায় 400 বছর পর্যন্ত আরব ও ফরাসি মুদ্রা ছাড়া এদের নিজস্ব কোনো মুদ্রা ছিল না। বিশ্ববিদ্যালয় ছাড়া রাজধানীতে একটি প্রথম শ্রেণীর কুতুবখানা ছিল। আল হাকাম একজন গ্রন্থপ্রেমিক ছিলেন। তার প্রতিনিধিরা পাণ্ডুলিপি খরিদ বা নকল করে নেয়ার উদ্দেশ্যে আলেকজান্ডারিয়া, দামেস্ক এবং বাগদাদের বইয়ের দোকান তন্ন তন্ন করে খুঁজে বেড়াত। এই রূপে সংগৃহীত বইয়ের সংখ্যা নাকি অবশেষে 4 লক্ষে গিয়ে দাঁড়ায়। সেই বইয়ের ক্যাটালগ ছিল 44 বালাম, আর এইসব বালামের প্রত্যেকটির 20 পাতা জুড়ে নাম ছিল কেবলমাত্র কবিতার বইয়ের। মুসলিম খলিফাদের মধ্যে আল হাকামি বোধহয় সবচেয়ে বড় বিদ্বান ছিলেন। তিনি নিজে লাইব্রেরির অনেকগুলো বই ব্যবহার করতেন এবং সেসবের মার্জিনে তিনি যে নোট লিখে রাখতেন, পরবর্তী সংগ্রাহকরা তাকে অত্যন্ত মূল্যবান মনে করত। আল ইসবাহানি নামক উমাইয়ার একজন বংশধর ইরাকে বসে আগানি লিখেছিলেন।
এই গ্রন্থের প্রথম কপি সংগ্রহের জন্য আল হাকাম গ্রন্থাগারকে 1000 দিনার পাঠিয়ে দেন। এই সময় আন্দালুসিয়ায় সংস্কৃতির সাধারণ মান এত উঁচু স্তরে পৌঁছে গিয়েছিল যে সুবিখ্যাত ওলন্দাজ পণ্ডিত ডোজির মুগ্ধ কণ্ঠে মন্তব্য, এখানে প্রায় প্রত্যেকেই লেখাপড়া জানে। আর অপরদিকে এই সময় ইউরোপে প্রাথমিক লেখাপড়ার চল শুরু হয়, তবে তাও ছিল সীমাবদ্ধ খ্রিস্টান পাদ্রী এবং পুরোহিতদের মধ্যে। পাশ্চাত্য জগতে আরবের অবদান। মুসলিম স্পেনের কলেজগুলির ফটকের গায়ে সাধারণত একটি লিপি উৎকীর্ণ দেখা যেত। সেই উৎকীর্ণ লিপিটি ছিল এই: মাত্র 4টি বস্তু পৃথিবীর ভার বহন করে, বিজ্ঞের বিদ্যা, মহতের হক বিচার, সত্যাশ্রয়ীর এবাদাত এবং সাহসীর পরাক্রম। বিশেষ একটি তাৎপর্যপূর্ণ ব্যাপার এই যে মুসলিম আদর্শের এই ইউরোপীয় বর্ণনায় বিদ্যা সাধনা সকলের পুরোভাগে স্থান পেয়েছে। আরবের বাহুবল পাশ্চাত্য জগতের মনে গভীর দাগ কাটে, তবে সে দাগ বেশি দিন টেকেনি। কিন্তু মুসলমানদের বিদ্যা এবং জ্ঞান বহু পথে পাশ্চাত্য চিন্তার ভেতর অনুপ্রবিষ্ট হয়। মধ্যযুগের জ্ঞান সাধনার ইতিহাসে মুসলিম স্পেন একটি অত্যুজ্জ্বল অধ্যায় যোগ করেছে। আমরা আগে দেখেছি যে 8ম শতাব্দীর মধ্যভাগ এবং 13শ শতাব্দীর আরম্ভ, এই দুয়ের মধ্যবর্তীকালে আরবি ভাষাভাষীরাই পৃথিবীর সর্বত্র সংস্কৃতি ও সভ্যতার আলোকবর্তিকার প্রধান বাহক ছিল। তাদেরই মাধ্যমে প্রাচীন গ্রিক দর্শন ও বিজ্ঞান পুনর্জীবন লাভ করে, পুষ্টি লাভ করে এবং সম্প্রসারিত হয়। আর এরই ফলে পশ্চিম ইউরোপের রেনেসাঁর জন্মলাভ সম্ভব হয়। মুসলিম স্পেনের সবচেয়ে বড় পণ্ডিত এবং সর্বশ্রেষ্ঠ মৌলিক চিন্তানায়ক ছিলেন আলী ইবনে হাজম, 994 থেকে 1064 সাল। তিনি মুসলিম জগতের সর্বাপেক্ষা বেশি সংখ্যক বইয়ের লেখক এবং 2 বা 3 জন অসাধারণ প্রতিভাসম্পন্ন বিদ্বানের অন্যতম ছিলেন। তার জীবনী লেখকরা বলেন, তিনি ইতিহাস, ধর্মবিজ্ঞান, হাদিস, তর্কশাস্ত্র, কবিতা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে 4 শতাধিকের ওপর বই লেখেন। তার যেসব বই এখন পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে মূল্যবান হচ্ছে ধর্মের তুলনামূলক বিচার বিষয়ক গ্রন্থ। এই ক্ষেত্রে তিনি জগতে প্রথম গবেষক পণ্ডিত। এই গ্রন্থে তিনি বাইবেলের কাহিনী সংক্রান্ত নানা সমস্যার কথা আলোচনা করেন। 16শ শতাব্দীতে যে উন্নত শ্রেণীর আলোচনার উদ্ভব হয়, তার আগে বাইবেলীয় কাহিনীর অসামঞ্জস্য সম্বন্ধে কেউ কোনো শব্দ করেনি। 13শ শতাব্দীতে পশ্চিম ইউরোপে উপকথা, গল্প ও নীতিকাহিনী ঘটিত যে সাহিত্য উৎকর্ষ লাভ করতে থাকে, তাতে পূর্ববর্তী আরবি গ্রন্থরাজির প্রভাব এবং পরিচয় নিঃসন্দেহ রকমে বর্তমান। এইসব আরবি গ্রন্থের ভিত্তি আবার অনেকাংশেই ছিল ইন্দো পার্শ্বিক। কালিলা ও দিমনার চিত্তাকর্ষক উপকথাগুলি ক্যাস্টাইলিয়নের সুবিজ্ঞ অ্যালফান্সোর জন্য স্পেনীয় ভাষায় অনুদিত হয়। কিছুকাল পর খ্রিস্টধর্মে দীক্ষিত একজন ইহুদি ল্যাটিনে এর অনুবাদ করেন। ফরাসিতে এর যে অনুবাদ ছিল, ফরাসি ভাষা মারফত তাই লা ফন্টেইন গ্রন্থের অন্যতম মূলে ছিল। কবি নিজে একথা স্বীকার করেছেন। মাকামা বা ছন্দময় গদ্যে এই গ্রন্থ লিখিত হয়। এতে শব্দবিজ্ঞানের অনেক কৌতূহল উদ্দীপক অলঙ্কার রয়েছে। কোনো সুন্দরীর দেহরক্ষী বীরপুরুষের দুঃসাহসী কাজের বর্ণনার মারফত এতে নৈতিক উপদেশ দেওয়ার চেষ্টা করা হয়। মাকামার সঙ্গে স্পেনীয় ভাষার বর্ণনামূলক উপন্যাসগুলির ঘনিষ্ঠ সদৃশ্য অনস্বীকার্য, কিন্তু আরবি ভাষা তার প্রকাশভঙ্গি দ্বারা যে প্রভাব বিস্তার করে ইউরোপের মধ্যযুগীয় সাহিত্যে, তাই তার শ্রেষ্ঠ অবদান। এ প্রভাব ইউরোপীয় সাহিত্যকে তার চিরাচরিত প্রথার নির্মম সংকীর্ণতা থেকে উদ্ধার করে। স্পেনীয় সাহিত্যের ভাব ঐশ্বর্যের মূলে আছে আরবি সাহিত্যের আদর্শ। উদাহরণস্বরূপ সার্ভেন্টিস লিখিত ডন কুইক্সটের পরিহাসের রসের কথা বলা যায়। গ্রন্থকার একদা আলজিয়ার্সে বন্দী ছিলেন এবং তামাশা করে বলতেন যে আরবিতে তার বইয়ের একটি মূল কপি আছে। যখনই সেখানে আরবি ভাষা ব্যবহৃত হয়েছে তখনই সেখানে কবিতা রচনার তীব্র আকাঙ্ক্ষা দেখা গেছে। অসংখ্য কবিতা মুখে মুখে চলত এবং ছোট বড় সবাই এই কবিতার প্রশংসা করত। শব্দের সৌন্দর্য, শ্রুতি মাধুর্যের এই যে অনিবার্য আকর্ষণ এবং আনন্দ, এটি আরবি ভাষাভাষীদের প্রকৃতিগত। স্পেনীয় ভাষাতেও এই বৈশিষ্ট্য দেখা যায়।
প্রথম উমাইয়া শাসনকর্তা কবি ছিলেন। তার পরবর্তী কতিপয় খলিফারও কবিতা রচনার সুনাম ছিল। বেশিরভাগ খলিফার দরবারেই রাজকবি থাকত এবং ভ্রমণ বা যুদ্ধকালে খলিফারা কবিদের সঙ্গে নিয়ে যেতেন। সেভিল সর্বাপেক্ষা অধিক সংখ্যক কবির গর্ব করত। তবে এ কবিতার মশাল অনেক আগে কর্ডোভায় প্রজ্বলিত হয় এবং গ্রানাডা যতকাল মুসলিম শক্তির অধিষ্ঠান ভূমি ছিল ততকাল সেখানে এই মশাল জ্বলতে থাকে। ইবনে জাইদুন 1003 থেকে 1071 একজন প্রতিষ্ঠাবান কবি ছিলেন। এক আরব অভিজাত বংশে তার জন্ম হয়। তিনি প্রথমে কর্ডোভা রাজশক্তির বিশ্বস্ত প্রতিনিধি ছিলেন, পরে তিনি রাজ অনুগ্রহ হতে বঞ্চিত হন। জনৈক খলিফার কবি কন্যা ওয়ালাদার প্রতি জাইদুনের প্রবল আসক্তি বোধহয় তার পতনের কারণ ছিল। কয়েক বছর কারাগার ও নির্বাসনে থাকার পর তিনি মুক্তি লাভ করেন এবং উজিরে আজম এবং সিপাহ সালারের পদে যুক্ত হন। তার উপাধি হয় 2 ওজাতের অধিকর্তা, কলমের ওজারাত এবং তলোয়ারের ওজারাত। কবিতা ও সাধারণ সাহিত্য উভয়ের প্রতি স্পেনীয় আরব নারীদের একটা প্রবল আকর্ষণ আগে থেকেই ছিল। সনাতন রীতির আওতা হতে আংশিক মুক্তিলাভ করে স্পেনীয় আরবি কবিতা নবনব প্রকাশভঙ্গি এবং প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি প্রায় আধুনিক একটি মনোভাব গড়ে তোলে। মধ্যযুগীয় দুঃসাহসিক বীরত্ববাদের দৃষ্টিভঙ্গি আগে থেকেই আরবি লোকগাথা এবং প্রেমগীতির অভিনব ভাবলালিত্যে আত্মপ্রকাশ করেছিল। কণ্ঠ ও যন্ত্র উভয় প্রকার সঙ্গীতই বারবার কবিতার সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধ রক্ষা করে চলত। আরবি কবিতা সাধারণভাবে ও এর গীতি কবিতাংশ বিশেষভাবে দেশীয় খ্রিস্টানদের ভূয়সী প্রশংসা অর্জন করে এবং উভয় সংস্কৃতির মিলনে সাহায্য করে। ক্যাস্টাইলের লোকপ্রিয় ভিলান্সিকো কবিতার রীতি আরবি গীতি কবিতা হতে গড়ে ওঠে। এই কবিতা খ্রিস্টানদের প্রার্থনায়, বিশেষ করে বড়দিনের আনন্দ সঙ্গীতে ব্যাপকভাবে এখন ব্যবহৃত হয়। 8ম শতাব্দীতে স্পেনীয় সাহিত্যে প্লেটোনিক কিংবা নিষ্কাম প্রেমের যে একটি বিশেষ প্রকাশভঙ্গি বিকাশ লাভ করে তা আরবি কবিতারই প্রভাবের ফল। দক্ষিণ ফ্রান্সে প্রথম প্রোভেনকাল কবিদের আবির্ভাব ঘটে 11শ শতাব্দীতে এবং তারা পুরোদস্তুর নিপুণ কাব্যকারের মতো অদ্ভুত এবং অপূর্ব কল্পনা বিনাশের বিচিত্র লীলায় তাদের অদম্য প্রেরণাকে রূপদান করে। দ্বাদশ শতাব্দীতে ট্র্যাবুডের উদ্ভব হয় এবং তারা তাদের দক্ষিণ অঞ্চলে সমসাময়িক গজল গায়কদের অনুকরণ করেন। চ্যানসন ডি রোল্যান্ড প্রাথমিক যুগে ইউরোপীয় সাহিত্যের মহত্তম কীর্তি। 1080 সালের আগে রচিত এ গ্রন্থ এক নতুন সভ্যতার সূচনা করে। এই সভ্যতাই পশ্চিম ইউরোপের সভ্যতা। এ গ্রন্থের উদ্ভব হয় মুসলিম স্পেনের সঙ্গে একটি সামরিক সংঘর্ষের ফলে। আমরা দেখেছি প্রাথমিক শিক্ষা ব্যাপকভাবে বিস্তৃত ছিল, আর সব মুসলিম দেশের মতো এখানেও আরবি এবং আরবি ব্যাকরণ ও কবিতার উপর প্রাথমিক শিক্ষার ভিত্তি স্থাপিত হয়। শিক্ষিত মহলে নারীর যে ইজ্জত ছিল তাতে প্রমাণিত হয় যে নারীরা লিখতে পারে না বলে যে প্রবাদ ছিল তা আন্দালুসিয়াতে পালিত হয়নি। উচ্চশিক্ষার বুনিয়াদ ছিল কুরআনের তাফসির, হাদিস, ফেকা, দর্শন, কাব্য, ইতিহাস, ভূগোল, অভিধা রচনা রীতি এবং আরবি ব্যাকরণ। প্রধান শহরগুলির অনেকগুলোতেই উচ্চশিক্ষার প্রতিষ্ঠান ছিল। সেসবকে আজকের ভাষায় বিশ্ববিদ্যালয় বলা যায়। এ শহরগুলির মধ্যে ছিল কর্ডোভা, সেভির, মালাগা এবং গ্রানাডা। কর্ডোভা বিশ্ববিদ্যালয়ে ধর্মশাস্ত্র ও আইনশাস্ত্র ছাড়া জ্যোতিষ, গণিত এবং চিকিৎসাশাস্ত্র পড়ানো হতো। এখানে হাজার হাজার ছাত্র ছিল এবং এখানকার সনদের দৌলতে রাজ্যের বড় বড় চাকুরি পাওয়া যেত। গ্রানাডা বিশ্ববিদ্যালয়ে পাঠ্যবইয়ের তালিকায় ছিল ধর্মশাস্ত্র, আইনশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র, রসায়ন, দর্শন এবং জ্যোতিষশাস্ত্র, ক্যালেস্টিয়ার এবং অন্যান্য বিদেশি ছাত্ররাও এখানে লেখাপড়া করত। বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে কুতুবখানাও উন্নতি লাভ করে। কর্ডোভার রাজকীয় কুতুবখানা সর্বাপেক্ষা বড় এবং শ্রেষ্ঠ ছিল। অনেকের ব্যক্তিগত সংগ্রহ ছিল। এদের মধ্যে কয়েকজন নারীকেও দেখা যায়। রাজনৈতিক সভা ও থিয়েটার গ্রিক ও রোমের জাতীয় জীবনের একটি অপরিহার্য বৈশিষ্ট্য ছিল। মুসলিম জগতে এ দুয়ের একান্ত অভাব হেতু পাঠ্য বই তাদের জ্ঞানার্জনের একমাত্র পথ হয়ে দাঁড়ায়। বাগদাদ সম্পর্কে আলোচনার প্রসঙ্গে বলেছি যে
ইউরোপে কাগজ আমদানি সে মহাদেশের প্রতি ইসলামের মহত্তম অবদানসমূহের অন্যতম ছিল। আন্দালুসিয়াতে এই জাতীয় কাগজ উৎপন্ন হতো, আর ওখানে কাগজ উৎপন্ন না হলে আন্দালুসিয়াতে এত বই স্তূপকৃত করা সম্ভব হতো না। কাগজের তৈরি বিদ্যা প্রথমে চীন হতে মরক্কোতে যায় এবং দ্বাদশ শতাব্দীর মধ্যভাগ হতে স্পেনে প্রবেশ করে। এই ঐতিহাসিক ঘটনার স্মৃতি আজও ইংরেজি রিম শব্দের মধ্যে লুকিয়ে আছে। শব্দটি আসলে আরবি রিজমা। স্পেনীয় ভাষায় গিয়ে শব্দটি হয়ে যায় রেশমা, আর স্পেন হতে ফরাসি ভাষায় গিয়ে শব্দটি হয়ে যায় রেইম। তারপর ফরাসি হতে ইংরেজিতে রিম শব্দের আকারে নবরম রূপ পরিগ্রহণ করে। সিসিলির মুসলিম প্রভাব ইতালিতেও বিস্তৃত হয় এবং স্পষ্টতই সেই প্রভাবের ফলে 1270 সালের কাছাকাছি সময় ইতালিতে কাগজ তৈরির শিল্প প্রবর্তিত হয়। কেউ কেউ বলেন ক্রুসেডাররা ফিরে এসে ফ্রান্সে প্রথম কাগজের কল স্থাপন করে। হয়তো এই কথাটি সত্য নয়। আসলে ফ্রান্স প্রথম কাগজের কলের জন্য মুসলিম স্পেনের নিকট ঋণী ছিল। এই সব দেশ হতে কাগজ শিল্প বাকি সমস্ত ইউরোপে ছড়িয়ে পড়ে। আব্দুর রহমানের এক সেক্রেটারি নিজ বাড়িতে বসে চিঠিপত্র লিখতেন, তারপর কপি করার জন্য সেগুলি এক বিশেষ অফিসে পাঠানো হতো। এ ছিল এক রকমের প্রিন্টিং। এখানেতে পত্রের কপি সরকারের বিভিন্ন দফতরে বিলি করা হতো। স্পেনে মুসলিম শক্তি বিধ্বস্ত হওয়ার পর 2000 বালামেরও কম বই রক্ষা পায় এবং সেই সব বই দ্বিতীয় ফিলিপ 1556 থেকে 1598 এবং দ্বিতীয় ফিলিপের পরবর্তীরা বিভিন্ন আরব লাইব্রেরি হতে সংগ্রহ করেছিলেন। এইসব বই দিয়েই অ্যাসকুরিয়াল লাইব্রেরি শুরু হয়। আজও সে লাইব্রেরি মাদ্রিদের অদূরে অবস্থিত। এই লাইব্রেরির সঙ্গে অন্যান্য বালাম কিভাবে সে যুক্ত হয় তার একটি মজার কাহিনী রয়েছে। সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে মরক্কোর সুলতান রাজধানী হতে পালিয়ে যাওয়ার সময় তার কুতুবখানাটি একটি জাহাজে পাঠিয়ে দেন। জাহাজের ভাড়া পুরোপুরি অগ্রিম না পাওয়ায় জাহাজের ক্যাপ্টেন বইগুলি নির্দিষ্ট স্থানে নামিয়ে দিতে অস্বীকার করে। মার্সাই যাওয়ার পথে জাহাজটি স্পেনীয় জলদস্যুর কবলে পড়ে। লুণ্ঠিত বইগুলি সংখ্যায় 3 হতে 4000। তৃতীয় ফিলিপের হুকুম মোতাবেক অ্যাসকুরিয়াল লাইব্রেরিতে সেটি জমা দেয়া হয়। এই রূপে অ্যাসকুরিয়াল লাইব্রেরি আরবি পাণ্ডুলিপির অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র হয়ে ওঠে। ইবনুল খতিব এবং ইবনে খালদুন ছিলেন পরস্পর 2 বন্ধু। সাহিত্যিক পারদর্শিতা এবং ঐতিহাসিক প্রজ্ঞার দিক দিয়ে এরা দুজনই পাশ্চাত্য ইসলামের শ্রেষ্ঠতম সৃষ্টি ছিলেন। ইবনুল খতিব ছিলেন উজির। কোনো দরবারি ষড়যন্ত্রের ফলে তিনি 1371 সালে গ্রানাডা হতে পলায়ন করেন। এর 3 বছর পর ব্যক্তিগত কলহের ফলে কাছ নামক স্থানে তাকে গলা টিপে হত্যা করা হয়। তার মৃত্যুতে শুধু গ্রানাডা নয়, সমস্ত স্পেন তার শেষ কৃতি সাহিত্যিক, কবি এবং রাজনৈতিক প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিকে হারায়। কবিতা, ইতিহাস, ভূগোল, দর্শন, চিকিৎসা প্রভৃতি নানা বিষয়ে তিনি 60খানা বই লেখেন। তার মধ্যে 20খানা এখনও পাওয়া যায়। এসবের মধ্যে গ্রানাডার ইতিহাস আমাদের পক্ষে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বই। আরবদের ভৌগোলিক গবেষণা পাশ্চাত্যের উপর ব্যাপক প্রভাব বিস্তার করেনি, তবে পৃথিবী যে গোল তারা এই প্রাচীন ধারণাকে জিয়ে রাখে। আমরা আগেই বলেছি, হিন্দুদের বিশ্বাস ছিল যে আমরা পৃথিবীর যে অর্ধাংশে জানি তার একটি মধ্যবিন্দু বা কেন্দ্র আছে। চারিদিক হতে এই কেন্দ্র সমুদ্রে অবস্থিত। 1410 সালে প্রকাশিত একটি ল্যাটিন বইয়ে এই আরিন মতবাদ প্রবেশ লাভ করে। এই বই হতে কলম্বাস তার মতবাদ গ্রহণ করেন। তিনি বিশ্বাস করতেন যে পৃথিবী আকারে নাশপাতির মতো এবং পূর্ব গোলার্ধের আরিন এবং এর ঠিক উল্টো দিকে পশ্চিম গোলার্ধেও একটি আরিন আছে। গ্রহ বিজ্ঞান ঘটিত ভূগোল ও গণিতের সাহায্যে পাশ্চাত্য জ্ঞানভাণ্ডারে কয়েকটি নতুন ধারণা দান করা হয়। 10ম শতাব্দীর মধ্যভাগের পর স্পেনে দস্তুর মতো গ্রহবিজ্ঞানের অধ্যয়ন শুরু হয় এবং কর্ডোভা, সেভিল এবং টলডো শাসনকর্তারা জ্ঞানের এই শাখাকে যথেষ্ট প্রীতির চোখে দেখতে শুরু করেন। আন্দালুসিয়ার অধিকাংশ গ্রহবিজ্ঞানী বিশ্বাস করতেন যে জীবন মৃত্যুর মাঝখানের বেশিরভাগ ঘটনার উপরই গ্রহ নক্ষত্রের প্রভাব সক্রিয়। গ্রহ নক্ষত্রের প্রভাব সম্পর্কিত গবেষণা হতেই জ্যোতিষশাস্ত্রের উদ্ভব হয়।
এই শাস্ত্র অনুশীলনের জন্য অক্ষরেখা ও দ্রাঘিমার হিসাব মোতাবেক পৃথিবীর সকল স্থানের অবস্থান নির্ণয় করা প্রয়োজন হয়ে পড়ে। এই রূপে জ্যোতিষশাস্ত্র হতে গ্রহবিজ্ঞানের উদ্ভব হয়। ল্যাটিন পাশ্চাত্য স্পেনের মারফতই প্রাচ্য পণ্ডিতগণ গ্রহবিজ্ঞান এবং জ্যোতিষশাস্ত্র ঘটিত প্রেরণা লাভ করেন। স্পেনে মুসলমানদের গ্রহবিজ্ঞানের প্রধান বইগুলি ল্যাটিন ভাষায় অনুদিত হয় এবং ত্রয়োদশ শতাব্দীতে দশম অ্যালফান্সো যে অ্যালফনসাইট নির্ঘণ্টক তৈরি করেন তা আরব গ্রহবিজ্ঞানের উন্নত সংস্করণ ছাড়া আর কিছুই নয়। আরবদের নক্ষত্র বিষয়ে গবেষণার ফলে আমরা তাদের নিকট হতে স্ফিরিক্যাল এবং সরল ত্রিকোণমিতির প্রথম অধ্যায় পেয়েছি, কারণ অ্যালজাব্রা এবং বিশ্লেষণমূলক জ্যামিতির মতো ত্রিকোণমিতিও অনেকাংশেই আরবরা উদ্ভাবন করে। একটি সাধারণ আকাশগোলকে যেসব তারার নাম থাকে তার দিকে একটু চাইলেও যে কেউ বুঝতে পারবে আরব বিজ্ঞানীরা আকাশের গায়ে তাদের সাধনার অমর চিহ্ন রেখে গিয়েছেন। ইউরোপীয় ভাষায় তারার যেসব নাম আছে তার অধিকাংশই আরবি হতে উদ্ভূত, যেমন আরবি ভাষায় যেটি আকরাব বা বিছা, আলগেডি আরবি ভাষায় যেটি এসেছে আল জডি থেকে, যার নাম ছাগলছানা, অ্যালটেয়ার আরবি ভাষায় আলতায়ের, যার অর্থ উড়নেওয়ালা, ডেনের আরবি ভাষায় ধনব, যার অর্থ লেজ, ফরকাদ যার অর্থ বাছুর। এছাড়া অনেক পরিভাষায়ও আরবি ভাষা হতে নেওয়া হয়েছে, যেমন এজিমুত আরবি শব্দ আসুমুত থেকে, নাদিয়ার আরবি শব্দ নাজির থেকে, জেনিথ আরবি শব্দ আসসামাত থেকে। এসব থেকে স্পষ্ট বোঝা যায় যে ইসলাম খ্রিস্টান ইউরোপকে কি অজস্র দানি না করেছিল। আরবি হতে যেসব গণিত ঘটিত শব্দ ধার নেওয়া হয়েছে তার মধ্যে নিতান্ত কৌতূহল উদ্দীপক একটি শব্দ হচ্ছে সাইফার বা জিরো, অর্থাৎ শূন্য। আরবরা শূন্য আবিষ্কার করেনি বটে, কিন্তু তারা আরব সংখ্যার সঙ্গে শূন্য ইউরোপে আমদানি করে এবং ইউরোপীয়দের এর ব্যবহার শিক্ষা দেয়। এরই ফলে জীবনের দৈনন্দিন ব্যাপারে গণিতের ব্যবহার সম্ভব হয়। অমুসলিম ইউরোপে আরবি সংখ্যা অবিশ্বাস্য রকমের ধীরগতিতে বিস্তৃতি লাভ করে। সমস্ত একাদশ, দ্বাদশ এবং ত্রয়োদশ শতাব্দীর কত অংশ পর্যন্ত খ্রিস্টান গণিতবিদরা কোমর বেঁধে সেকেলে রোমান সংখ্যা ব্যবহার করতে থাকে। অবশ্য মাঝে মাঝে আপসূত্রে তারা রোমক সংখ্যা এবং নতুন অ্যালগরিজম পাশাপাশি ব্যবহার করত। ইটালিতেই সর্বপ্রথম এই নতুন সংখ্যা ব্যবহারিক জীবনে খাটানো শুরু করে তারা। পিসার লিওনার্দো ফিবোনাক্কি মুসলিম ওস্তাদদের নিকট শিক্ষা লাভ করে উত্তর আফ্রিকায় পরিভ্রমণ করেন। তিনি একখানি বই প্রকাশ করেন। এই বই আরবি সংখ্যা প্রবর্তনে সবচেয়ে বেশি সাহায্য করে। তার চেয়ে বড় কথা এই যে এই বই হতেই ইউরোপীয় গণিতের সূচনা হয়। পুরাতন সংখ্যার সাহায্যে কোনো কোনো ক্ষেত্রে গণিতের অগ্রগতিতে সম্ভব হয়। আমরা বর্তমানে যেসব হিসাব বিজ্ঞানের সঙ্গে পরিচিত তার মূলে ছিল আরবি সংখ্যা এবং গণনা। গ্রহ বিজ্ঞান এবং গণিতের মতো উদ্ভিদ বিজ্ঞানেও পাশ্চাত্য মুসলিমরা তাদের গবেষণা দ্বারা পৃথিবীর জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। তারা খেজুর গাছ ও শন প্রভৃতি বৃক্ষলতার যৌন পার্থক্য পর্যবেক্ষণ করেন। বৃক্ষলতাকে তারা বিভিন্ন ভাগে বিভক্ত করেন, যেমন কিছু উদ্ভিদ আছে যারা কলম হতে জন্মে, আবার কিছু উদ্ভিদ বীজ থেকে জন্মে, আর কিছু উদ্ভিদকে তারা আলাদা করেছিল তাদের বিবেচনায় যারা আপনা আপনি জন্মে। সেভিলের ইবনুল আওয়াম দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে কৃষি সম্বন্ধে একখানি বই লেখেন। এই বইখানি সমগ্র মুসলিম জগতের অন্যতম শ্রেষ্ঠতম তো ছিল বটেই, ওই বিষয়ে মধ্যযুগের শ্রেষ্ঠতম বইগুলোরও অন্যতম ছিল। কতকটা পূর্ববর্তী গ্রিক এবং আরব গবেষণা এবং কতকটা স্পেনের মুসলিম কৃষকদের অভিজ্ঞতার উপর নির্ভর করে এ বইয়ে 585টি উদ্ভিদ এবং 50টির অধিক ফল গাছ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। গাছে কলম করা, বিভিন্ন রকম জমি এবং সারের গুণাগুণ, আঙুর এবং অন্যান্য গাছের ব্যারামের লক্ষণ এবং সে ব্যারামের সহজ প্রতিকার ইত্যাদির ওপরে নতুন আলোকপাত করা হয়। ইবনুল বাইতার স্পেনের, হয়তো সমগ্র মুসলিম জগতের সবচেয়ে বিখ্যাত উদ্ভিদবিদ এবং ঔষধ মিশ্রণ বিজ্ঞানী ছিলেন। 1248 সালে তার মৃত্যু হয়। তার লিখিত সহজ প্রতিকার মধ্যযুগের শ্রেষ্ঠতম গ্রন্থ ছিল।
স্পেনীয় আরব চিকিৎসকদের বেশিরভাগেরই চিকিৎসা ছিল একটি অতিরিক্ত পেশার মতো। তাদের আসল পেশা ছিল অন্য কিছু। ইবনুল খতিব আরও অনেক চিকিৎসকের মতো উজিরের পদে সমাসীন ছিলেন। চতুর্দশ শতাব্দীর মধ্যভাগে কালো মৃত্যু বা ব্ল্যাক ডেথ ইউরোপকে উচ্ছন্ন করে দিতে থাকে। খ্রিস্টান চিকিৎসকরা এ ব্যারামকে স্রষ্টার গজব মনে করে স্তম্ভিত হয়ে যায়। তখন গ্রানাডার এই মুসলিম চিকিৎসক সংক্রমণবাদের বাস্তব দিক বিশ্লেষণ করে একখানি বই লিখেন। বইখানিতে একটি সত্যিকার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। যেমন তিনি লিখেছিলেন, কেউ কেউ বলেন সংক্রমণবাদকে কি করে স্বীকার করতে পারি। তাদের আমরা বলি, অভিজ্ঞতা, অনুসন্ধান, ইন্দ্রিয়ের সাক্ষ্য এবং নির্ভরযোগ্য দলিল সমস্তই সংক্রমণের অস্তিত্ব প্রমাণ করে। কাজেই আমাদের যুক্তি নির্ভুল। যখন কেউ নিজ চোখে দেখে যে ব্যারামের কাছে গেলেই ব্যারাম হয়, আর দূরে থাকলেই ব্যারাম হয় না, এবং কাপড় চোপড়, বাসনকোসন এবং কানের গয়না মারফত কীরকমে ব্যারাম ছড়িয়ে পড়ে, তখন আর সংক্রমণের অস্তিত্ব সম্বন্ধে আর কোনো সন্দেহ থাকে না। উদ্ধৃতি সম্পন্ন। স্পেনে মুসলিম আধিপত্যের প্রথম কয়েক শতাব্দী পর্যন্ত প্রাচ্য সংস্কৃতি উন্নততর স্তর হতে আন্দালুসিয়াতে প্রবাহিত হতে থাকে। স্পেনের জ্ঞানীরা বিদ্যার অন্বেষণে মিশর, সিরিয়া, ইরাক, পারস্য এবং ট্রান্স আকসানিয়া এবং চীন পর্যন্ত চলে যেতেন। কিন্তু একাদশ শতাব্দী হতে শুরু করে পরবর্তী শতাব্দীসমূহে স্রোতের গতি ফিরে যায়। দ্বাদশ শতাব্দীতে এই স্রোত এত ফেপে ওঠে যে তা ইউরোপেও ছড়িয়ে পড়ে। আরব চিকিৎসা বিজ্ঞান ইউরোপে প্রচার করার কাজে উত্তর পশ্চিম আফ্রিকা এবং স্পেন, বিশেষ করে টলেডো উল্লেখযোগ্য অংশগ্রহণ করে। এই টলেডোতেই ক্রেমোনার জিরাড এবং মাইকেল স্কট কাজ করতেন। এভাবেই মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি চিকিৎসা শাস্ত্রের পরস্পর সাক্ষাৎ ঘটে এবং ভবিষ্যৎ মিলনের পথ প্রশস্ত হয়। এই উপায়ে এবং কয়েকটি অনুবাদ গ্রন্থ মারফত কতগুলি আরবি পরিভাষা ইউরোপীয় ভাষায় প্রবেশ করে, যেমন জুলেপ, আরবিতে জোলাব, ফরাসি গুলাব অর্থাৎ গোলাপের পানি, যাকে আমরা ঔষধ মিশ্রিত সুগন্ধ পানীয় বলি, সিরাপ একটি আরবি শব্দ। সরকারি ফর্মুলা মোতাবেক চিনির তৈরি শরবতকেই সিরাপ বলে। আরেকটি শব্দ সোডা। মধ্যযুগীয় ল্যাটিনে এর মানে ছিল মাথা ধরা, আর সোডা নাম এর মানে ছিল মাথা ধরার ওষুধ। আসলে শব্দটি মূল আরবি শব্দ সুদা অর্থাৎ তীব্র মাথা ব্যথা থেকে এসেছে। আরবি হতে যেসব রাসায়নিক শব্দ ল্যাটিন মারফত ইউরোপীয় ভাষায় চলে গেছে তার মধ্যে ছিল অ্যালকোহল, অ্যালেম্বিক, অ্যালকেলি এবং অ্যানাটমি। কিন্তু দার্শনিক চিন্তার ক্ষেত্রেই স্পেনীয় আরবরা মহত্তম কীর্তি অর্জন করে। গ্রিক দর্শনকে স্পেনীয় ও প্রাচ্যদেশীয় মুসলিম মনীষীদের হাতে প্রয়োজন মোতাবেক, বিশেষ করে বিশ্বাস ও যুক্তি, ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে সামঞ্জস্য বিধানের ব্যাপারে রূপান্তরিত করা হয় এবং সেই রূপান্তরিত জ্ঞান পাশ্চাত্যে প্রেরিত হয়। যে দর্শন গ্রিক মনীষার সাধনায় এবং যে একশ্বরবাদমূলক তত্ত্ব হিব্রু পয়গম্বরদের সাধনায় বিকাশ লাভ করে, দুনিয়ার প্রতি প্রাচীন প্রাচ্য ও পাশ্চাত্যের সেটি ছিল শ্রেষ্ঠতম অবদান। পশ্চিম ইউরোপে এই রূপে যে নতুন ভাবধারা প্রথম প্রবেশ করে তা প্রধানত ছিল দর্শন এবং চিকিৎসা ঘটিত, এবং এ ভাবধারাই অন্ধকার যুগের অবসান এবং তত্ত্ব সাধকদের যুগের আগমনকে সূচনা করে। ইউরোপীয় পণ্ডিত এবং দার্শনিকরা আরবদের সংস্পর্শে উজ্জীবিত হয়ে এবং গ্রিক জ্ঞানের নবপরিচয়ে নতুন শক্তি সঞ্চয় করে অল্পকালের মধ্যে নিজেরা স্বাধীনভাবে জ্ঞান সাধনা শুরু করেন। আমরা তার ফল আজও ভোগ করছি। আমরা এখানে মুসলিম স্পেনের কৃতি দার্শনিকদের মাত্র কয়েকজনের নাম উল্লেখ করতে পারি। এদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন ইবনে তোফায়েল। হাই ইবনে ইয়াকজান নামক দার্শনিক উপন্যাস তার শ্রেষ্ঠতম কীর্তি। এই গ্রন্থের মূল কথা ছিল এই যে মানুষের ধারণা শক্তির বাইরের কোনো সহায়কের আনুকূল্য ছাড়াও উচ্চতর জ্ঞান অর্জন করা সম্ভব, এবং সে যে সর্বশক্তিমানের উপর নির্ভরশীল, ক্রমে ক্রমে তাও সে আবিষ্কার করতে পারে। কাহিনীটি মধ্যযুগীয় সাহিত্যে একটি মনোরম এবং মৌলিক অবদান। কেউ কেউ মনে করেন যে রবিনসন ক্রুসোর মূল উৎস ছিল এই গ্রন্থটি। বইটি 1671 খ্রিস্টাব্দে ছোট ইয়ঙ্গার এডওয়ার্ড পোক কর্তৃক ল্যাটিনে অনুদিত হয়। এরপর ইউরোপের অন্যান্য বহু ভাষায় এর অনুবাদ হয়,
যেমন 1672 খ্রিস্টাব্দে ডাচ ভাষায়, 1920 খ্রিস্টাব্দে রুশ ভাষায় এবং 1934 খ্রিস্টাব্দে স্পেনীয় ভাষায়। সুবিখ্যাত মনীষী চিন্তানায়ক ইবনে রুশদ 1126 সালে কর্ডোভা নগরে জন্মগ্রহণ করেন। তিনি গ্রহবিজ্ঞানী, চিকিৎসক এবং আরাস্তুর ধারাভাষ্যকার ছিলেন। পাশ্চাত্য জগতের ওপর তিনি যে বিপুল প্রভাব বিস্তার করেন, সে হিসেবে তাকে মুসলিম জগতের শ্রেষ্ঠতম দার্শনিক বলতে হয়। ইবনে রুশদের বড় অবদান একটি চিকিৎসা পুস্তক। এতে তিনি বলেন যে বসন্ত একজনকে একাধিকবার আক্রমণ করে না। তিনি রেটিনার কাজ নির্ভুলভাবে বর্ণনা করেন। ইহুদি ও খ্রিস্টান জগতে তিনি কিন্তু প্রধানত আরাস্তুরের ধারাভাষ্যকার হিসেবে পরিচিত ছিলেন। আমাদের মনে রাখতে হবে যে মধ্যযুগের ভাষ্যকার মানে ছিল সেই ব্যক্তি যিনি পূর্ববর্তী চিন্তাবিদের লেখাকে পটভূমি করে কোনো বৈজ্ঞানিক বা দার্শনিক বই লিখতেন। এই নিয়ম অনুসারে ইবনে রুশদ একটি সিরিজ বই লেখেন এবং তাতে তিনি আংশিকভাবে আরাস্তুরের বইয়ের নাম ব্যবহার করেন এবং তার লেখা ব্যাখ্যা করেন। তিনি এশিয়া বা আফ্রিকায় ছিলেন যতখানি, তার চেয়ে বেশি ছিলেন ইউরোপের। পাশ্চাত্য জগতের চোখে আরাস্তুর যেমন ছিলেন প্রকৃত শিক্ষক, ইবনে রুশদ তেমন ছিলেন প্রকৃত ভাষ্যকার। মধ্যযুগী ইউরোপের খ্রিস্টান ধর্মতত্ত্ববিদ এবং পণ্ডিতদের মনে ইবনে রুশদ যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন, এমন আর কোনো গ্রন্থকারী সেটি করতে পারেননি। ইবনে রুশদের বই প্রথমে স্পেনের গোঁড়া মুসলমানদের মনে এবং পরে তালমুদিদের মনে এবং সর্বশেষে খ্রিস্টান পাদ্রী পুরোহিতদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। কিন্তু এসব সত্ত্বেও দ্বাদশ শতাব্দীর শেষ ভাগ হতে ষোড়শ শতাব্দীর অবসানকাল পর্যন্ত চিন্তা জগতে ইবনে রুশদের মতবাদী প্রবল থাকে। ইবনে রুশদ যুক্তিবাদী ছিলেন এবং ধর্মের প্রত্যাদিষ্ট আদেশ নিষেধ ছাড়া সব বস্তুই স্বাধীনভাবে যুক্তির সাহায্যে বিচারের অধিকার দাবি করতেন। কিন্তু অনেকে যে মনে করে তিনি স্বাধীন চিন্তা এবং কুফরের জনক ছিলেন এবং ধর্মের শত্রু ছিলেন, তা মোটেও সত্য নয়। প্রাথমিক মুসলিম আরাস্তুবাদীরা নিও প্লেটনিক ধরনের কতগুলি বইসহ অনেকগুলি প্রক্ষেপ দুষ্ট বইকে নিভাজ বলে মনে করতেন। ইবনে রুশদের দর্শন সেসব বর্জন করে অকৃত্রিম এবং বিজ্ঞানসম্মত আরাস্তুবাদের দিকে প্রত্যাবর্তন করে। পাদ্রীদের দ্বারা আপত্তিকর অংশ বাদ দেওয়ার পর তার লেখা প্যারিস বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য বই রূপে নির্বাচিত হয়। এই লেখার যত নিন্দা বা ভুল ব্যাখ্যাই হোক, তবু আধুনিক পরীক্ষামূলক বিজ্ঞানের অভ্যুদয়ের আগ পর্যন্ত ইবনে রুশদের প্রবর্তিত চিন্তাধারায় ইউরোপীয় চিন্তা জগতে জীবন্ত শক্তিরূপে ক্রিয়া করতে থাকে। ইবনে রুশদের পর এই যুগের দার্শনিকদের মধ্যে প্রথম স্থানের দাবিদার হচ্ছেন তার সমসাময়িক কর্ডোভার মনীষী ইবনে মাইমুন। উনি মোশেহ মাইমুন বা মাইমুনাডিস নামেও পরিচিত ছিলেন। সমস্ত আরবীয় অগ্রগতির যুগের মধ্যে উনি সর্বাপেক্ষা বিখ্যাত ইহুদি চিকিৎসক এবং দার্শনিক ছিলেন। 1135 সালে উনি কর্ডোভায় জন্মগ্রহণ করেন। তার পরিবার 1165 সালে কায়রোতে চলে যায়। কেউ কেউ বলেন যে স্পেনে ইবনুল মাইমুন প্রকাশ্যে নিজেকে মুসলমান বলে পরিচয় দিতেন, কিন্তু নিজ গৃহে গোপনে ইহুদি ধর্ম পালন করতেন। ইদানিং গবেষকেরা সকলে এই মত সমর্থন করতে পারেননি। কায়রোতে তিনি বিশ্ববিশ্রুত সালাউদ্দিন এবং তার পুত্রের সরকারি চিকিৎসক ছিলেন। 1177 সাল হতে তিনি কায়রোর ইহুদি সম্প্রদায়ের প্রধান ধর্মযাজক ছিলেন। এইখানে 1204 সালে তার মৃত্যু হয়। তার ওসিয়ত মোতাবেক যে পথে একদা হজরত মুসা চলেছিলেন, সেই পথে তার লাশ হাতে বহন করে টাইবেরিয়াসে সমাহিত করা হয়। আজও সেখানে তার অনাড়ম্বর সমাধির পাশে হাজার হাজার তীর্থযাত্রী সমবেত হতে থাকে। কায়রোতে রাব্বি মোশে বেন মাইমুনের যে গির্জা বা সিনাগগ আছে, আর সংলগ্ন ভূগর্ভস্থ প্রকোষ্ঠে দূর দূরান্ত হতে দরিদ্র ইহুদি বিমারীরা এসে ভিড় করে এবং সেখানে রাত্রি যাপন করে রোগমুক্তির জন্যে প্রার্থনা করে। ইহুদি সমাজে যে তিনি কত বড় শ্রদ্ধার আসন অধিকার করে বসে আছেন, তা সে সমাজে প্রচলিত এই একটি প্রবাদ বাক্য থেকেই বোঝা যায়। মুসা হতে মুসা পর্যন্ত মুসার মতো কেউ ছিল না। ইবনে মাইমুন গ্রহবিজ্ঞানী, ধর্মবিজ্ঞানী, চিকিৎসক এবং সর্বোপরি দার্শনিক হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি ত্বকছেদন পদ্ধতির উন্নতি বিধান করেন, কোষ্ঠকাঠিন্যকে হেমোরাইডাস ব্যারামের কারণ বলে রায় দেন
এবং স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কে উন্নত ধারণা দিতেন। তার প্রধান দার্শনিক গ্রন্থের নাম দালালাতুল হাইরিন বা বিভ্রান্তের পথপ্রদর্শক। এই পুস্তকে তিনি ইহুদি ধর্মশাস্ত্রের সঙ্গে মুসলিম আরাস্তুবাদ অথবা ব্যাপক অর্থে বিশ্বাসের সঙ্গে যুক্তি সামঞ্জস্য বিধানের চেষ্টা করেন। এই দিক হতে অন্তত তিনি বাইবেলের স্বতঃসিদ্ধবাদের বিরুদ্ধে বৈজ্ঞানিক চিন্তার সাহসী সমর্থক ছিলেন। ফলে তিনি গোঁড়া শাস্ত্রবিদদের রোষানলে পড়েন। এরা তার বইয়ের নাম দেয় দালালাহ বা গোমরাহকরণ। স্বাধীনভাবে গবেষণা করলেও তার দার্শনিক মতবাদের সঙ্গে ইবনে রুশদের মতবাদের সাদৃশ্য দেখা যায়। ইবনে রুশদের মতো তিনিও গ্রিক ভাষায় অজ্ঞ ছিলেন এবং সম্পূর্ণভাবে আরবি অনুবাদের উপর নির্ভর করতেন। সৃষ্টি সম্পর্কে তিনি অনুমতবাদ আর নিওপ্লেটনিক এবং আরাস্তুর দার্শনিক মতবাদ নিয়ে কথা বলতেন। ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত আরব বিজ্ঞান এবং দর্শনের ইউরোপ গমন সমাপ্ত হয়। জ্ঞানবিজ্ঞানের এই স্রোত টলেডো হতে পিরেনিস পর্বতের আঁকামাকা পথ বেয়ে প্রভেন্স এবং আল্পসের গিরিপথে লরেইন, জার্মানি এবং মধ্য ইউরোপে গিয়ে পৌঁছে এবং সেখান হতে ইংলিশ চ্যানেল পার হয়ে ইংল্যান্ডে গিয়ে হাজির হয়। ফ্রান্সে মার্সাই, তোয়া, নরবন এবং মন্টেপেলিয়ার আরব চিন্তার কেন্দ্রস্থলে ছিল। পূর্ব ফ্রান্সের অন্তর্গত ক্লুনিতে একটি বিখ্যাত মঠ ছিল। এই মঠে কয়েকজন স্পেনীয় পাদ্রী ছিলেন। ফলে দ্বাদশ শতাব্দীতে এ স্থান আরব জ্ঞান প্রচারের একটি উল্লেখযোগ্য কেন্দ্র হয়ে ওঠে। এখানকার পিটার ভেনারেবল নামক মঠাধ্যক্ষ 1141 সালে অন্যান্য বহু পুস্তিকা ছাড়া কুরআনের প্রথম ল্যাটিন অনুবাদের ব্যবস্থা করেন। অবশ্য এই সব ইসলামের বিরোধিতা করার উদ্দেশ্যেই করা হয়েছিল। দশম শতাব্দীতে লোরেইন বা লোথারেনিজিয়াতে আরব বিজ্ঞান প্রবেশ করে। তার ফলে পরবর্তী 2 শতাব্দী পর্যন্ত স্থান বৈজ্ঞানিক প্রভাবের কেন্দ্র হিসেবে গণ্য হয়। লোথারেঞ্জিয়ার শহরগুলির মধ্যে লিস, গোর্নাস, গর্জ এবং কোলন আরবি জ্ঞানের অঙ্কুর উদ্গমের জন্য একান্ত উর্বর ভূমি ছিল। লোরেন হতে এই জ্ঞানের আলোক জার্মানির চারিদিকে বিচ্ছুরিত হয় বা লোরেইনের শিক্ষাপ্রাপ্ত লোক দ্বারা নরমান যুগের ইংল্যান্ডে নিত হয়। এইভাবে স্পেনীয় আরব জ্ঞানবিজ্ঞান সমস্ত পশ্চিম ইউরোপে ছড়িয়ে পড়ে আর এর মাধ্যম হিসেবে স্পেনের ব্রতও সাধিত হয়। ক্রুশ হেলালকে উৎখাত করে। যে অদ্ভুত দ্রুতগতিতে আরবের মরু সন্তানেরা হিজরি প্রথম শতাব্দীর মধ্যে তৎকালীন সভ্য জগতের অধিকাংশ জয় করে ফেলে, তার সঙ্গে সঙ্গে তুলনীয় যদি কিছু থাকে তবে তা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর 3য় শতকের মধ্য হতে 4র্থ শতকের মধ্য পর্যন্ত আরব আধিপত্যের দ্রুত অধপতন। 820 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় বাগদাদের খলিফার একক হাতে যে প্রভুত্ব ক্ষমতা কেন্দ্রীভূত ছিল তা অন্য কোনো জীবিত লোকের হাতে ছিল না। 920 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় সেই ক্ষমতা তার পরবর্তীদের হাতে এত খর্ব হয়ে পড়ে যে তার নিজ রাজধানীতেও সে ক্ষমতা বিশেষ অনুভূত হতো না। 1258 সালে বাগদাদ শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। এই শহরের সঙ্গে আবার প্রভুত্বও চিরবিদায় গ্রহণ করে এবং সত্যিকার খিলাফতের ইতিহাস খতম হয়ে যায়। বাইরের কারণের মধ্যে মঙ্গল বা তাতারদের মতো বর্বর জাতিসমূহের আক্রমণ জাঁকজমকপূর্ণ হলেও আসলে তা ছিল আরব জাতির শেষ অধঃপতনের অন্যতম কারণ। খিলাফতের কেন্দ্রভূমি এবং তার পার্শ্ববর্তী স্থানে যে অসংখ্য বংশ এবং উপবংশের উত্থান হয় তাতে রোগের লক্ষণ প্রকাশ পায় এবং ওগুলিকে রোগের কারণ বলা চলে না। পাশ্চাত্যের রোমান সাম্রাজ্যের মতো রুগ্ন মানুষটি ইতিপূর্বেই তার শেষ শয্যায় শায়িত ছিল। এমন সময় চোর এসে দুয়ার ভেঙে ঘরে প্রবেশ করে এবং তার রাজকীয় উত্তরাধিকারের ভাগ কেড়ে নিয়ে সরে পড়ে যায়। খিলাফত খান খান হয়ে ভেঙে পড়তে শুরু করে। প্রথম যুগের অনেকগুলি বিজয় কেবল নামে মাত্র বিজয় ছিল, তাছাড়া শাসন পদ্ধতি স্থায়িত্বের অনুকূলে ছিল না। প্রায় সর্বত্রই শোষণ এবং অতিরিক্ত করভারে প্রজাপুঞ্জ পীড়িত ছিল। আরব, অনারব, আরব মুসলমান, অনারব মুসলমান, মুসলমান জিন্নি, এদের মধ্যে বিভেদ রেখা অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। স্বয়ং আরবদের মধ্যেই উত্তর আরব আর দক্ষিণ আরবের মধ্যকার প্রাচীন রেষারেষি তীব্রভাবে বিদ্যমান হয়ে ওঠে। ইরানের পার্সিকেরা, তুবানের তুর্করা,
আর হেমেটিক বারবাররা সেমেটিক আরবদের সঙ্গে কখনো এক অভিন্ন জাতিতে পরিণত হতে পারেনি। কোনো আত্মবোধই এই বিভিন্ন জনসংঘকে একত্রে বেঁধে রাখতে পারেনি। ইরানের সন্তানেরা কখনো তাদের জাতির অতীত গৌরব মহিমা ভুলতে পারেনি এবং কখনো এই নতুন শাসন ব্যবস্থাকে সম্পূর্ণ আপনভাবে গ্রহণ করতে পারেনি। সিরিয়ার লোকেরা বহুকাল পর্যন্ত আশান্বিত চোখে চেয়েছিল যে তাদের কোনো নেতা আবির্ভূত হয়ে আব্বাসীয়দের অধীনতার বন্ধন হতে মুক্ত করবে তাদের। বারবাররা সুযোগ মিললে যে কোনো ষড়যন্ত্রে যোগ দিত এবং অস্পষ্টভাবে হলেও বুঝতে বাকি থাকত না যে তারা তাদের কওমি দৃষ্টিভঙ্গি কিংবা আরবদের সঙ্গে তাদের বিভিন্নতা কিছুতেই ভোলেনি। রাজনীতি এবং সমরক্ষেত্রে যেমন ধর্মেও তেমনি বিভেদ রেখা ফুটে ওঠে এবং তার ফলে অদ্ভুত হয় শিয়া, কারমাতি, ইসমাইলি, খারেজি ইত্যাদি মাঝহাব। সাম্রাজ্যের পূর্ব প্রান্ত কতগুলো ধর্মীয় দল ছাড়া আরও কিছু ছিল। সাম্রাজ্যের পূর্ব প্রান্ত কারমাতিদের আঘাতে টলে ওঠে। ফাতেমীয়রা অনতিকালের মধ্যে পশ্চিম ভাগ অধিকার করে নেয়। খিলাফত যেমন ভূমধ্যসাগরীয় দেশসমূহের মধ্যে মধ্য এশিয়ার দেশসমূহকে মিলিয়ে এক স্থায়ী অখণ্ড রাজ্য গড়ে তুলতে পারেনি, ইসলামও তেমনি তার বিভিন্ন অনুবর্তীদের এক অখণ্ড জাতির বন্ধনে বেঁধে রাখতে পারল না। এরপর সামাজিক ও নৈতিক প্রভাবও সাম্রাজ্যের ভাঙনের অনুকূল ছিল। কয়েক শতাব্দীর মধ্যে বিজেতা জাতিসমূহের রক্ত বিজিতদের রক্তের সঙ্গে মিশে পাতলা হয়ে পড়ে। ফলে বিজেতারা তাদের বিশিষ্ট গুণ এবং আধিপত্যের ক্ষমতা হারিয়ে ফেলে। আরব জাতির জীবনের পতনের সঙ্গে আরবদের সহনশক্তি এবং মনোবল ভেঙে পড়ে। ক্রমে ক্রমে সাম্রাজ্য বিজিতদের সাম্রাজ্যে পরিণত হয়। শাহী মঞ্জিল হেরেম এবং তার সংশ্লিষ্ট অসংখ্য খোঁজা, বালক বালিকা, গোলামবাদী, গিলমান, অগণ্য উপপত্নী, সাতেলা ভাই বোন, তাদের হিংসা এবং ষড়যন্ত্র, মদ ও সঙ্গীত এই সমস্ত এবং অনুরূপ অন্যান্য শক্তি মিলে পারিবারিক জীবনের প্রাণশক্তি নিঃশেষ করে ফেলে। সিংহাসনের উত্তরাধিকার সংক্রান্ত অন্তহীন কলহ দুর্বল উত্তরাধিকারীদের অবস্থা আরও অনিশ্চিত করে তোলে। অর্থনৈতিক অবস্থাও সাম্রাজ্য রক্ষার পক্ষে প্রতিকূল ছিল। কর বসানো ও আঞ্চলিক শাসন শাসক শ্রেণীর স্বার্থে পরিচালিত হওয়ায় কৃষি ও শিল্প পৃষ্ঠপোষকতা লাভ করে না। শাসকেরা যে পরিমাণে ধনী হয়ে ওঠে, জনসাধারণ সেই পরিমাণে গরিব হয়ে পড়ে। জমিদারির অধীনে উপজমিদারির সৃষ্টি হয় এবং শেষোক্ত প্রথার মালিকেরা প্রজা সাধারণকে লুট করে খায়। ঘন ঘন রক্তক্ষয়ী লড়াইয়ের ফলে লোক সংখ্যা কমে যায় এবং অনেক ক্ষেত খামার অনাবাদী হয়ে পড়ে থাকে। মাঝে মাঝে মেসোপটেমিয়ার নিম্ন অঞ্চলে বন্যা ধ্বংসের তাণ্ডব শুরু হতো। সাম্রাজ্যের বিভিন্ন অংশ দুর্ভিক্ষ, বহু এলাকায় প্লেগ, বসন্ত, ম্যালেরিয়া প্রভৃতি ব্যারামের মড়কে উজাড় হয়ে যেত। আরব ইতিহাসে বিজয়ের প্রথম 4 শতাব্দীতে 40টি ব্যাপক মড়কের বিবরণ পাওয়া যায়, যেসব কারণে প্রাচ্যে এবং সাম্রাজ্যের কেন্দ্রস্থলে মুসলিম শক্তি ভেঙে পড়ে। মোটামুটি সেরকম কারণেই স্পেন ও ইউরোপের অন্যান্য অংশে মুসলিম শক্তির পতন ঘটে। তফাতের মধ্যে এই ছিল যে এখানে মঙ্গলদের বদলে খ্রিস্টানরা মৃত্যুবাণ হানে। 1931 সালে কর্ডোভার উমাইয়া খিলাফতের পতন হয়। এর ধ্বংসস্তূপ হতে ছোট্ট একঝাঁক রাজ্যের উদ্ভব হয়। এইসব রাজ্য ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি করে নিজেদের শক্তি ক্ষয় করে। 20টি শহরে 20টি রাজ্যের উত্থান হয়। গ্রানাডার পরেই সেভিলের স্থান ছিল গৌরবময়, কিন্তু শতাব্দী শেষ হওয়ার আগেই সেভিল এক নতুন দীপ্যমান শক্তির হাতে গিয়ে পড়ে। এই শক্তি ছিল মরক্কো হতে আগত একটি বারবার বংশ। এমনিভাবে স্পেনে বারবার প্রভুত্বের সূচনা হয়। এই বারবার বংশের নাম ছিল আল মোরাভাইড। উত্তর পশ্চিম আফ্রিকা এবং স্পেন উভয় অংশ এদের আয়ত্ত ছিল। বংশের নামটি ছিল এক আরবি শব্দের অপভ্রংশ, মানে যোদ্ধা দরবেশ দল। এরা প্রথমে এক সামরিক ভ্রাতৃসংঘ ছিল এবং সেই সব কওমের পুরুষেরা চোখের নিচে মুখমণ্ডলের বাকি অংশ পর্দায় ঢেকে রাখত। এরা তাদের মধ্য হতে লোক সংগ্রহ করত। তাদের বংশধর তুয়ারে কওম এখনও অমন পর্দা করে। এই জন্য এদের অন্য নাম হয় পর্দা পর্নওয়ালা।
আল মুরাভাইডদের পর আরও একটি বারবার বংশের উদ্ভুদয় হয়। আরব বংশসমূহের মধ্যে উল্লেখযোগ্য ছিল গ্রানাডার নাসরিদ বংশ। এই বংশেরই মোহাম্মদ আল গালিব বিশ্ববিখ্যাত আল হামারা নির্মাণ করেন। মুসলিম শক্তির পতনকালে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে যেসব ছোট ছোট রাজ্যের উত্থান হয় তাদের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করতে চাই না, তবে সে কাহিনীর একটা মোটামুটি ধারণা থাকা আমাদের দরকার। বিশেষ করে ইউরোপে মুসলিম শক্তির শেষের দিকের ঘটনাগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যখন তারা পরস্পরকে ধ্বংস করতে ভীষণভাবে লিপ্ত তখনও তারা তাদের সংস্কৃতির বিস্তার সাধনের কথা ভোলেনি। কোনো মানুষের পক্ষে তার জ্ঞান এবং শিল্পকে অপরের মধ্যে প্রসারিত করার যে শক্তি, তাই তার সভ্যতার গৌরব এবং বেঁচে থাকার ক্ষমতার পরিচায়ক। একাদশ শতাব্দীতে যখন উমাইয়া খেলাফতের পতন হয় তখনই খ্রিস্টান শক্তি কর্তৃক স্পেনের পুনর্জয়ের যুগ শুরু হয়। 718 সালে কর্ডোভার কোভাডোঙ্গার লড়াইয়ে অ্যাস্টুরিয়ান নেতা পিয়ালো মুসলিম অগ্রগমন রোধ করেন। স্পেনীয় ঐতিহাসিকরা এই যুদ্ধজয়কেই স্পেন পুনর্জয়ের আরম্ভ বলে মনে করেন। যদি মুসলমানরা অষ্টম শতাব্দীতে পর্বতাকীর্ণ উত্তর অঞ্চলের খ্রিস্টান শক্তির শেষ দ্বীপ নিভিয়ে দিত, তবে স্পেনের পরবর্তী ইতিহাস সম্পূর্ণ আলাদাভাবে লিখিত হতে পারত। উত্তর খ্রিস্টান দলপতিদের মধ্যে ভয়ঙ্কর আত্মকলহ থাকায় পুনর্জয়ের কাজে বাধা সৃষ্টি হতে থাকে। কিন্তু 1230 খ্রিস্টাব্দে ক্যাস্টাইল ও লিয়ন সংযুক্ত হয়ে যাওয়ার ফলে মুসলিম শক্তির পতন দ্রুতগতিতে চলে। ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত গ্রানাডা ছাড়া পুনর্জয় কার্যত শেষ হয়ে যায়। 1085 সালে টলেডোর, 1236 সালে কর্ডোভার এবং 1248 সালে সেভিলের পতন হয়। ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগের পর দুটি বড় বড় কাজ শুরু হয়: স্পেনকে খ্রিস্টানীকরণ এবং তার ঐক্য বিধান। এককালে স্পেনের যে অংশে সেমিটিক এবং কার্থেজীনীয় সভ্যতার বিকাশ ঘটেছিল, কেবল সেই অংশে ইসলাম শিকড় গাড়ে। সিসিলিতেও ওই একই ব্যাপার ঘটে। এই ব্যাপারটি বেশ তাৎপর্যপূর্ণ। প্রাচীনকালে পিউনিক ও পাশ্চাত্য সভ্যতার মধ্যে যে পর্যায়ের বিভেদ ছিল, ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যের বিভেদ মোটামুটি সেই পর্যায়ে বরাবরই বিদ্যমান ছিল। ত্রয়োদশ শতক পর্যন্ত বহু মুসলমান বিজিত হয়ে বা সন্ধি সূত্রে খ্রিস্টান শাসনাধীনে চলে যায়, কিন্তু তারা অন্যান্য ব্যাপারে তাদের আইন ও ধর্ম রক্ষা করে চলতে থাকে। এই সব মুসলমানকে বলা হয় মুজেদার। পোষমানা অর্থবোধক একটি আরবি শব্দ হতে এই শব্দটি উদ্ভূত। বহু মুজেদার এই সময় আরবি ভুলে গিয়ে কেবল রোমান ভাষা ব্যবহার করতে শুরু করে এবং খ্রিস্টানদের সঙ্গে অনেকটা এক হয়ে যায়। স্পেনে অবশেষে ঐক্য সাধনার কাজ ধীরে কিন্তু নিশ্চিতভাবে চলতে থাকে। এই সময় খ্রিস্টান আধিপত্য ক্যাস্টাইল এবং আরাগন রাজ্যে সীমাবদ্ধ ছিল। 1469 খ্রিস্টাব্দে আরাগনের ফার্ডিন্যান্ড এবং ক্যাস্টাইলের ইসাবেলার মধ্যে বিয়ে হয় এবং উভয় রাজ্য চিরতরে এক হয়ে যায়। এই মিলন মুসলিম স্পেনের ধ্বংসের পথ অবারিত করে দেয়। এই ক্রমবর্ধমান বিপদের সম্মুখীন হওয়া নাসরিদ বংশের সাধ্যাতীত ছিল। এই বংশের শেষ সুলতান এক রক্তক্ষয়ী আত্মকলহে লিপ্ত হন এবং তার অবস্থা আরও বিপজ্জনক হয়ে পড়ে। 1232-তে 1492 পর্যন্ত যে 21 জন সুলতান রাজত্ব করেন, তাদের মধ্যে 6 জন 2 বার এবং 1 জন 3 বার রাজত্ব করেন। সে সময় আমেরিকার ইতিহাসের সূচনা হয়। ঠিক সেই সময়টি 1492 সালে একটি দীর্ঘ অবরোধের পর খ্রিস্টান সৈন্যদের হাতে গ্রানাডার পতন ঘটে। বলা হয় ক্রুশ হেরালকে উৎখাত করে। উদার সম্রাট ও সম্রাজ্ঞী ফার্ডিনান্ড এবং ইসাবেলা আত্মসমর্পণের শর্ত পালন করলেন না। 1499 সালে রানী ইসাবেলার ধর্মগুরু কার্ডিনাল ডিমেনেজ ডি সিসনারোর নেতৃত্বে জোর করে ধর্মান্তরকরণ গ্রহণের অভিযান শুরু হয়। কার্ডিনাল প্রথমে চেষ্টা করেন ইসলাম বিষয়ক সমস্ত আরবি বই পুড়িয়ে ফেলতে। গ্রানাডার আরবি পাণ্ডুলিপি পোড়ানোর উৎসব শুরু হয়। এরপর প্রতিষ্ঠিত হয় বিধর্মী উচ্ছেদ আদালত বা ইনকুইজিশন। এর কাজ জোরে সোরে চলতে থাকে। গ্রানাডার পতনের পর যেসব মুসলমান স্পেনে রয়ে যায়, তাদের সবাইকে তখন থেকে বলা হয়
মারিস্কো বা স্প্যানিশ ভাষায় ছোট মুর। রোমানরা পশ্চিম আফ্রিকাকে বলতো মরেনিটা আর তার বাসিন্দাদের বলতো মরি। এই মরি হতে স্পেনীয় মেরো এবং ইংরেজি মুর শব্দের উৎপত্তি। বারবাররাই ছিল প্রকৃত মুর, কিন্তু স্পেন ও উত্তর পশ্চিম আফ্রিকার সমস্ত মুসলমানকেই মুর বলা হয়। ফিলিপাইন দ্বীপপুঞ্জে 5 লক্ষ মুসলমান আছে, এদেরকে বলা হয় মেরো। ম্যাজেলান কর্তৃক 1521 সালে এই দ্বীপপুঞ্জ আবিষ্কৃত হওয়ার পর স্পেনীয়রা তখনকার মুসলমানদের এই নাম দেয়। মুসলিম স্পেনীয়রা একটি রোমান উপভাষায় কথা বলতো, কিন্তু ব্যবহার করত আরবি হরফ। বেশিরভাগ না হলেও অনেক মরিস্কোই পূর্বপুরুষ স্পেনীয় ছিল, কিন্তু এখন সবাইকে মনে করিয়ে দেয়া হয় যে তাদের পূর্বপুরুষরা ছিল খ্রিস্টান। কাজেই হয় তাদের আবার খ্রিস্টান হতে হবে, নইলে তার ফল ভোগ করতে হবে। মুদেরাজদের মারিস্কোদের সঙ্গে এক শ্রেণীভুক্ত করা হয়। এদের অনেকেই প্রকাশ্যে খ্রিস্টান ধর্ম স্বীকার করত, কিন্তু গোপনে ইসলামের আচার আচরণ পালন করত। কেউ কেউ খ্রিস্টানি মতে বিয়ে করে বাড়ি এসে গোপনে ইসলামী মতে আবার ফের বিয়ে করত। অনেকে বাইরে খ্রিস্টানি নাম রাখত আর বাড়িতে ব্যবহারের জন্য আরবি নাম রাখত। 1501 সালে ক্যাস্টাইলে এক রাজকীয় আদেশে ঘোষণা করা হয় যে ক্যাস্টাইল আর লিওনের সব মুসলমানকে হয় খ্রিস্টান হতে হবে, না হয় স্পেন ছেড়েই চলে যেতে হবে। তবে মনে করা হয় এই ঘোষণা অনুযায়ী পরে যথাযথ কাজ হয়নি। 1526 সালে আরাগনের মুসলমানদের উপর ওই একই আদেশ জারি করা হয়। 1556 সালে দ্বিতীয় ফিলিপ এক আইন করে জারি করেন যে বাকি মুসলমানদের অনতিবিলম্বে তাদের ভাষা, নামাজ, রোজা এবং ধর্মীয় অনুষ্ঠান এবং জীবনযাত্রা প্রণালী ত্যাগ করতে হবে। তিনি এমন আদেশ দিয়ে বসেন যে স্পেনীয় গোসলখানাগুলিও বিধর্মীদের চিহ্ন, কাজেই সেগুলি ভেঙে ফেলতে হবে। গ্রানাডা অঞ্চলে বিদ্রোহ দেখা দেয় এবং পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চলে সেটি ছড়িয়ে পড়ে, তবে সে বিদ্রোহ দমন করা হয়। 1609 সালে তৃতীয় ফিলিপ মুসলিম বিতাড়নের শেষ হুকুমনামায় দস্তখত করেন। এর ফলে স্পেনের সমস্ত মুসলমানকে জোর করে বের করে দেয়া হয়। কথিত আছে প্রায় 5 লক্ষ মুসলমান আফ্রিকা বা অন্য কোনো মুসলিম দেশে যাওয়ার জন্য জাহাজে উঠতে বাধ্য হয়। প্রধানত এই মারিস্কোদের মধ্য হতেই পরে পয়দা হয় মরক্কোর জলদস্যু দল। হিসেবে দেখা যায় যে গ্রানাডার পতন ও সপ্তদশ শতাব্দীর প্রথম দশকের প্রায় 30 লক্ষ মুসলমান হয় নির্বাসিত, না হয় নিহত। স্পেনে মূল সমস্যার এইভাবেই চিরসমাধান ঘটে। আরবি সভ্যতা যেখানে এবার শিকড় গেড়েছে, সেখানেই চিরস্থায়ী হয়েছে। স্পেন এই সাধারণ নিয়মের স্পষ্ট ব্যতিক্রম। মুররা নির্বাসিত হল। খ্রিস্টান স্পেনকে ধার করা আলো নিয়ে কিছুকাল চাঁদের মতো উজ্জ্বল প্রতীয়মান হল, তারপর নেমে এলো গভীর অন্ধকার। স্পেনে আজ ধর্মীয় বৈশিষ্ট্যপূর্ণ স্থাপত্য শিল্পের সমস্ত কীর্তি ধ্বংস পেয়েছে। একমাত্র টিকে আছে কর্ডোভার মহান মসজিদ। 768 সালে একটি পুরনো গির্জার অবস্থান ভূমিতে এ মসজিদ স্থাপিত হয়। গির্জার আগে এখানে ছিল একটি রোমান মন্দির। চতুষ্কোণ মিনার সম্বলিত এর প্রধান অংশের কাজ 793 সালে শেষ হয়। মিনারগুলি আফ্রিকার ভাস্কর্য রীতি মোতাবেক নির্মিত হয়। আফ্রিকান রীতির মূল ছিল সিরীয় রীতি। 1293টি স্তম্ভ এর ছাদ ধারণ করে। গির্জার ঘণ্টা দিয়ে তৈরি পিতলের বাতি মসজিদে আলো দিত। একটি বাতির ঝাড়ে 1000 আলো জ্বলত। সর্বাপেক্ষা ক্ষুদ্র ঝাড়েও জ্বলত 12টি আলো। সিরিয়ার উমাইয়া মসজিদ নির্মাণে যেমন বাইজেন্টাইন রাজমিস্ত্রি মোতায়েন করা হয়, এখানে তেমনি তারা নিযুক্ত হন। এর স্থাপত্যিতা গদ্দের নিকট হতে লুণ্ঠিত 80,000 দিনার মসজিদ নির্মাণে ব্যয় করেন। 1000 সাল পর্যন্ত মুসলমানরা এর মেরামত এবং সম্প্রসারণ করেন। আজ মসজিদ একটি গির্জা। ধর্মীয় বৈশিষ্ট্য নিরপেক্ষ স্থাপত্য শিল্পের মধ্যে সেভিলের আলাকজার এবং গ্রানাডার আলহামরার ধ্বংসাবশেষ অপূর্ব সুন্দর। এর কারুসজ্জা ছিল বহাল কিন্তু বিচিত্র এবং রমণীয়। সেভিলের আল কাজারের সর্বাপেক্ষা প্রাচীন অংশ
টলেডোর একজন স্থপতি 1199 থেকে 1200 সালে জনৈক আল মোহাদি গভর্নরের জন্য তৈরি করেন। মুসলিম স্পেনে আল মোরাভাইডের পর আল মোহাদিরা দ্বিতীয় বারবার শাসক বংশ ছিল। আরবিতে একশ্বরবাদী অর্থবোধক একটি শব্দ হতে এদের নাম হয়। নিষ্ঠুর রাজা পিটারের জন্য 1353 সালে মুজেদার স্থপতিরা মুসলিম স্টাইলে আল কাজার পুনর্নির্মাণ করেন। কিছুদিন আগেও এই ইমারত রাজপ্রাসাদ রূপে ব্যবহৃত হতো। কর্ডোভা, টলেডো এবং অন্যান্য বহু স্পেনীয় শহরে আলকাজার ছিল। তাদের মধ্যে সর্বাপেক্ষা বিখ্যাত ছিল সেভিলের আলকাজার, এবং একমাত্র এই প্রাসাদটি এখন পর্যন্ত বেঁচে আছে। টলেডোর আলকাজারটি শেষ গৃহযুদ্ধে বিশেষ ক্ষতিগ্রস্ত হয়। আল হামারা প্রাসাদে হিস্পানো মুসলিম রূপসজ্জার চরম উন্নতির পরিচয় পাওয়া যায়। গ্রানাডার এই অ্যাক্রোপলিসটি বিরাট আকারে নির্মিত এবং মোজাইক ও উৎকীর্ণ বচনে ব্যাপকভাবে সজ্জিত হয়। জনৈক নাসরিদ সুলতান 1248 খ্রিস্টাব্দে এর পত্তন করেন। চতুর্দশ শতাব্দীর মধ্যভাগে এর নির্মাণ কাজ শেষ হয়। মুসলমানদের শেষ চিহ্ন যখন ইউরোপের বুক হতে মুছে যাচ্ছিল, তখন বাগদাদের খিলাফত ষড়যন্ত্র ও রক্তপাতের দরিয়ায় হাবুডুবু খাচ্ছে। এর পরের অবস্থা কি হবে এবং কোন পথে সে নতুন অবস্থার আগমন ঘটবে, নবম শতাব্দীতে তুলুনিদ বংশের প্রতিষ্ঠায় তার আংশিক পরিচয় পূর্বেই পাওয়া যায়। খিলাফতের বুকের মধ্যে যে তুর্করা বাসা বেঁধে এতকাল নীরব ছিল, এ বংশের প্রতিষ্ঠায় তাদেরই রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা এবার দানা বেঁধে ওঠে। এরপর আরও শক্তিশালী তুর্ক বংশ রাজনৈতিক মঞ্চে আবির্ভূত হয়। খিলাফতের ধ্বংসের ওপর যে রাজ্য প্রতিষ্ঠিত হয়, তার মধ্যে আহমদ ইবনে তুলুনের রাজ্য অন্যতম। আহমদ 868 সালে ক্ষমতা হস্তগত করেন। এইসব রাজ্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্বন্ধ সম্পূর্ণরূপে ছিন্ন করে এবং কেবল নামে মাত্র বাগদাদের খলিফার আনুগত্য স্বীকার করে। কোনো উচ্চাভিলাষী অধীনস্থ কর্মচারী তার আপন বাহুবলে এবং গোলাম এবং অনুচরদের সাহায্যে অমন বিরাট রাজ্যের বুকে কি করে সামরিক এবং রাজনৈতিক ব্যাপারে প্রভুত্ব স্থাপন করতে পারে, আহমদ তার প্রমাণ। কিন্তু যে রাজ্যের ওপর তুলুনিদ এবং সেইরূপ অন্যান্য বংশ শাসন ক্ষমতা পরিচালনা করত, সে রাজ্যের ভেতর দিয়ে তাদের জাতীয় ভিত্তি ছিল না। তাদের দুর্বলতার মূল ছিল রাজ্যে তাদের স্বজাতীয় ঐক্যবদ্ধ কোনো দলের সমর্থনের অভাব। শাসকরা ছিল অনধিকার প্রবেশকারী। তাদের দেহরক্ষীরাই ছিল তাদের সৈন্য, এবং এ দেহরক্ষীরা তারা বাইরের বিজাতীয়দের মধ্যে হতে সংগ্রহ করত। কেবল অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন লোকই এমন শাসনকার্য চালাতে পারে। এদের সবল বাহু দুর্বল হয়ে পড়া মাত্রই চারিদিকে ভাঙন শুরু হয়। ইবনে তুলুন যে রাজ্য স্থাপন করেছিলেন, তার রাজ্যের চতুর্থ উত্তরাধিকারী তার পুত্রের আমলে 905 সালে আব্বাসীয় খলিফাদের হাতে ফেরত যায়। আরেকটি স্বতন্ত্র বংশ 200 বছরের ওপর রাজ্য শাসন করে এবং ইতিহাসে আরেকটি পাতা যোগ করে। এ ছিল ফাতেমীয় খলিফাদের বংশ। মুসলিম জগতে একমাত্র উল্লেখযোগ্য শিয়া খেলাফত। বাগদাদের খলিফারা মুসলিম জগতে যে নেতৃত্বে অধিষ্ঠিত ছিল, তারই প্রতিদ্বন্দ্বী হিসাবে 909 সালে তিউনিসে এর প্রতিষ্ঠা হয়। অল্পকালের মধ্যেই এরা মিশর এবং সমগ্র উত্তর আফ্রিকার উপর আধিপত্য স্থাপন করে এবং তাদের অধীনে কায়রো শহর নবগৌরব মহিমায় উন্নীত হয়। কিন্তু সাময়িকভাবে অতুল ঐশ্বর্যের অধিকারী হয়ে এরা দীর্ঘকাল টিকে থাকতে পারেনি। নীল নদের যে পানি তীর ছাপিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ত, তারই উপর তার বাসিন্দারা রুটি রুজি নির্ভরশীল ছিল। সুতরাং তাদের আর্থিক অবস্থা ছিল একান্তই অনিশ্চিত। দুর্ভাগ্য, প্লেগ এবং খাজনা আদায়কারীদের অত্যাচার, ষড়যন্ত্র ও অনাচারের সেই পুরনো কাহিনী সমস্তটা মিলে ফাতিমীয়দের দুর্বল করে তোলে। ক্রুসেডের আমলে 1171 সালে বিশ্ববিখ্যাত সালাউদ্দিন এই খিলাফতের অবসান করেন। রাজনৈতিক দিক হতে ফাতিমীয় বংশ মিশরে এক নতুন যুগের সূচনা করে। ফিরাউনদের পর মিশর এই প্রথম একটি সার্বভৌম এবং জীবন্ত শক্তির অধীশ্বর হয়। একজন পার্শ্বিক মিশনারি 1046 সালে মিশর ভ্রমণ করতে আসেন
এবং উচ্চ প্রশংসাপূর্ণ একটি বিবরণ রেখে যান। তিনি লিখেছিলেন, খলিফার প্রাসাদে 30,000 লোক থাকত। তাদের মধ্যে চাকর ছিল 12,000, অশ্বারোহী এবং পদাতিক ছিল 10,000। ভ্রমণকারী একদা এক উৎসব উপলক্ষে তরুণ খলিফাকে দেখেন। তিনি একটি খচ্চরের ওপর সাওয়ার ছিলেন। চেহারাটি সুন্দর, দাড়ি ছাটা, পরনে কেবল একটি সাদা জামা আর পাগড়ি। তার মাথার উপর প্রসারিত বহুমূল্য রত্ন খচিত ছত্র। রাজধানীতে 20,000 বাড়ি ছিল, বেশিরভাগই ইটের তৈরি, 5 থেকে 6 তলা। প্রধান রাস্তাগুলির ছাদ এবং ছাদের নিচে বাতি ছিল। দোকানদারেরা এক দামে জিনিস বিক্রি করত। কোনো দোকানদার গ্রাহককে ঠকালে তাকে উটে চড়িয়ে ঘণ্টা বাজিয়ে রাস্তায় রাস্তায় ঘোরানো হতো, আর অপরাধী অনবরত তার অপরাধ স্বীকার করতে থাকত। এমনকি মণিকার এবং বাট্টাদারদের দোকানও খোলা রেখে যাওয়া হতো। সমস্ত দেশব্যাপী এমন নিরাপত্তা এবং সমৃদ্ধি ভ্রমণকারীর নজরে পড়ে যে তিনি উচ্ছ্বসিত কণ্ঠে ঘোষণা করেন, আমি এ দেশের ধন সম্পদের কোনো পরিমাপই করতে পারলাম না, আর আমি কোথাও এত সমৃদ্ধির নিদর্শন দেখিনি। ফাতেমীয়রা যখন মিশর ও উত্তর আফ্রিকায় আধিপত্য বিস্তার করে, তখন বাগদাদের পুরনো সাম্রাজ্যে ভাঙন ধরে। সালজুক তুর্কিরা শক্তি সঞ্চয় করতে থাকে এবং তুগরিল নামে তাদের একজনকে 1036 সালে রাজধানীতে শাসনকর্তা নিয়োগ করে। নতুন নতুন তুর্কি উপজাতীয় কওমের লোক এসে এদের সৈন্যদল পুষ্ট করতে থাকে। সালজুকরা তাদের রাজ্য চারিদিকে বাড়াতে থাকে। আবার পশ্চিম এশিয়া এক সাম্রাজ্যে একীভূত হয় এবং ইসলামের বাহুবলের বলিয়ান গৌরব ফেরত আসে। ইসলামের বিশ্ব নেতৃত্বের সংগ্রামের মধ্যে এশিয়া হতে একটি নতুন জাতি এসে রক্তের খেলায় মেতে ওঠে। এই বর্বর অবিশ্বাসীরা কি করে পয়গম্বরদের অনুচরের ঘাড়ে পা রাখে, আবার তাদেরই ধর্ম গ্রহণ করে সে ধর্মের একনিষ্ঠ রক্ষক হয়ে দাঁড়ায়। ইসলামের বিচিত্র ইতিহাস, তার কাহিনী নতুন নয়। তাদেরই জ্ঞাতি ত্রয়োদশ শতাব্দীর মঙ্গলেরা এবং তাদের অন্য জ্ঞাতি 14দশ শতাব্দীর প্রথম ভাগের ওসমানীয় তুর্করা তো একই কাজের পুনরাবৃত্তি করে। রাজনৈতিক ইসলামের সর্বাপেক্ষা দুর্দিনে ধর্মীয় ইসলাম তার কতিপয় শ্রেষ্ঠতম বিজয় অর্জন করে। ইসলামের আসমানে সত্যি তখন ঘন অন্ধকার নেমে এসেছে। 1216 সালে চেঙ্গিস খাঁ 60,000 দুর্ধর্ষ মঙ্গল যোদ্ধার এক ভয়াবহ বাহিনী নিয়ে দ্রুতগামী ঘোড়ায় সাউর হয়ে অদ্ভুত ধনুক হাতে চারিদিকে ত্রাস সৃষ্টি এবং নিষ্ঠুর ধ্বংসের আগুন জ্বালাতে বের হন। এদের হামলার তাণ্ডবে প্রাচ্য ইসলামের তামুদ্দিক কেন্দ্রগুলির অস্তিত্ব মুছে যায়। সেই স্থানগুলিতে বয়ে যায় ঊষর নির্মম মরুভূমি, অথবা যেখানে ছিল মস্ত বড় বড় ইমারত এবং কুতুবখানা, সেখানে পড়ে থাকে বিকট ধ্বংসস্তূপ। তাদের পিছনে লোহিত দাগ রেখে চলে যায় বিশুষ্ক রক্তপ্রবাহ। হেরাটের 1 লক্ষ বাসিন্দার মধ্যে বেঁচে যায় মাত্র 40,000 লোক। বোখারার সুবিখ্যাত মসজিদগুলিকে বারবাররা তাদের ঘোড়ার আস্তাবলে পরিণত করে। বল্ক ও সমরকন্দের বাসিন্দাদের অধিকাংশকে নির্মমভাবে হত্যা করে, অবশিষ্টদের বন্দী করে নেয় তারা। খাওয়ারিজমকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়। শীঘ্রই বাগদাদের পালা আসে। বোখারা দখল করে নাকি চেঙ্গিস খান ঘোষণা করেন, আমি আল্লাহর গজব, পাপীদের শাস্তি দেওয়ার জন্যে প্রেরিত হয়েছি। যে লোকদের তিনি পরিচালনা করেন তারা ত্রয়োদশ শতাব্দীর প্রথমার্ধে চীন হতে আড্রিয়াটিক পর্যন্ত ভূভাগ ওলটপালট করে তোলে। রাশিয়া আংশিকভাবে অধিকৃত হয় এবং তারা মধ্য ইউরোপের পূর্ব প্রশিয়া পর্যন্ত প্রবেশ করে। 1241 সালে চেঙ্গিস খাঁর পুত্র এবং উত্তরাধিকারের মৃত্যু হয় বলে পশ্চিম ইউরোপ মঙ্গল হামলাকারীদের হাত থেকে বেঁচে যায়, কিন্তু বাগদাদের রেহাই ছিল না। হালাকু খাঁ ছিলেন চেঙ্গিস খাঁর অন্যতম পৌত্র। 1253 সালে এক বিপুল বাহিনী সহ হালাকু খান খিলাফত ধ্বংসের জন্য মঙ্গোলিয়া হতে নির্গত হন। এমনিভাবে মঙ্গল যাযাবরদের দ্বিতীয় তরঙ্গ এগিয়ে আসতে থাকে। বাগদাদ সাম্রাজ্যের ধ্বংসস্তূপ হতে যেসব ছোট ছোট রাজ্য মাথা তুলেছিল, হালাকুর সৈন্য প্রবাহে তাদের সবগুলি ভেসে যায়। 1258 সালের জানুয়ারি মাসে হালাকুর দুর্বার মঙ্গল তরঙ্গ বাগদাদের প্রাচীরে ভেঙে পড়ে। রাজধানীর দেয়াল সে তরঙ্গ অভিঘাত সইতে পারে না।
ভগ্ন পথে মঙ্গল প্রবাহ প্রবেশ করে সমস্ত বাধা বিঘ্ন ভাসিয়ে নিয়ে যায়। হালাকুর একজন খ্রিস্টান স্ত্রী ছিল। সেই ভরসায় খলিফা রুজির নেস্টোরিয়ান ধর্মযাজককে সঙ্গে নিয়ে হালাকুর শিবির দুয়ারে পৌঁছে সন্ধির শর্ত জিজ্ঞাসা করেন, কিন্তু হালাকু তাদের সাক্ষাৎ দান করতে রাজি হননি। কেউ কেউ গিয়ে হুঁশিয়ারির বাণী উচ্চারণ করে বলেন, বাগদাদ শান্তির শহর, অতীতে এ শহর যারা আক্রমণ কিংবা আব্বাসীয় খিলাফত ধ্বংস করতে এসেছে তারা নিপাত গিয়েছে। কিন্তু তাদের কথা শুনে হালাকুর মনে ভয়ের রেখাপাত হয় না। কেউ কেউ গিয়ে বলে, খলিফাকে হত্যা করলে সমস্ত বিশ্বে বিপ্লব শুরু হবে, সূর্য তার মুখ লুকাবে, বৃষ্টিপাত থেমে যাবে, গাছপালার জন্ম বন্ধ হবে। কিন্তু ওদিকে হালাকুর সাথে জ্যোতিষী ছিল এবং তারা তাকে জয়ের পক্ষে নিশ্চয়তার পরামর্শ দেয়। হালাকু খাঁ অবিচলিত থাকেন। 10ই ফেব্রুয়ারি তার বর্বর অনুচরেরা শহর ভরে ফেলে। হতভাগ্য খলিফা 300 সভাসদ সহ এসে বিনা শর্তে আত্মসমর্পণ করেন এবং 10 দিন পর তাদের সবাইকে হত্যা করা হয়। শহর আগুন আর লুণ্ঠনের হাতে ছেড়ে দেয়া হয়। খলিফার পরিবারের লোকজন সহ বেশিরভাগ বাসিন্দাকেই কতল করা হয়। পথের পাশে লাশ পচে গলে যায়। তার দুর্গন্ধে হালাকু কয়েকদিনের জন্য শহর ছেড়ে চলে যেতে বাধ্য হন। বাগদাদে তার বসবাস করার ইচ্ছা ছিল বলে অন্যান্য বিজিত শহরের মতো বাগদাদকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়নি। নেস্টোরিয়ান সেই যাজকপতি বিশেষ ভাষার অনুশীলন করার জন্য অনুগ্রহ পান। কয়েকটি মসজিদ এবং মাদ্রাসা বেঁচে যায়। জুমার নামাজে যার নামে খুতবা পড়া চলে, জুমার নামাজে যার নামে খুতবা পড়া চলে, এমন খলিফার অভাব এই প্রথম মুসলিম জগতে দেখা দেয়। 1260 সালে হালাকু উত্তর সিরিয়া আক্রমণে উদ্যত হন। এখানে তিনি হামা, হারিম এবং আলেপ্পো দখল করেন। শেষোক্ত শহরে 50,000 লোককে হত্যা করা হয়। ইতিমধ্যে তার ভাইয়ের মৃত্যু সংবাদ আসে। কাজেই দামেস্ক বিজয়ের জন্য সৈন্য পাঠিয়ে তিনি পারস্যে ফেরত আসেন। তার ফেলে আসা সৈন্যরা দামেস্ক অধিকার করে। কিন্তু তারপর 1260 সালে নাজারেথের নিকট তারা বায়বার্সের হাতে বিধ্বস্ত হয়। বায়বার্স আরব জগতের শেষ উল্লেখযোগ্য বংশ মামলুকদের কৃতি সেনাপতি ছিলেন। হালাকুই প্রথম ইল খান উপাধি গ্রহণ করেন। 1265 সালে তার মৃত্যুর অর্ধ শতাব্দীরও কম সময়ের মধ্যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম আবার এক মহোজ্জ্বল বিজয় লাভ করে। সপ্তম খান ইসলামকে রাষ্ট্রের ধর্ম হিসেবে গ্রহণ করেন। যেমন মামলুকদের বেলায় তেমনি মঙ্গলদের বেলাতেও মুসলমানদের বাহুবল যেখানে পরাজয় মানে ইসলাম সেখানে জয়লাভ করে। ইতিমধ্যে দূর পশ্চিম প্রান্তে ইসলাম আরেকটি সংকটের সম্মুখীন হয়। এই সংকটের ফলে আমাদের সভ্যতার ইতিহাসে চিরস্মরণীয় কতগুলি ঘটনা যুক্ত হয় এবং ইসলামের এক মহত্তম সেনানী এবং বন্ধুর আবির্ভাব ঘটে। এটি ছিল ক্রুসেড, আর সেটি ছিল সালাহদ্দিনের যুগ। ক্রুসেড ইতিহাসের দূর অতীত হতে প্রাচ্যে ও পাশ্চাত্যের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া লক্ষিত হয়, ক্রুসেড তারই মধ্যযুগীয় অধ্যায়। ট্রোজান ও পার্সিয়ান যুদ্ধগুলি ছিল সূচনা। পশ্চিম ইউরোপের এই যুগে এই সাম্রাজ্য বিস্তার তার আধুনিকতম পরিণতি। আরও নির্দিষ্ট করে বলতে গেলে বলা চলে 632 সাল হতে মুসলিম এশিয়া, সিরিয়া, এশিয়া মাইনর, স্পেন ও সিসিলি প্রভৃতি ভূভাগে যে আক্রমণমূলক সংগ্রাম পরিচালনা করে, ক্রুসেড তারই বিরুদ্ধে খ্রিস্টান ইউরোপের প্রতিক্রিয়া। ক্রুসেডের পৃষ্ঠপোষক আরও কতগুলি পূর্ববর্তী কারণ ছিল, যেমন টিউটনিক সম্প্রদায়গুলির যাযাবর জীবন এবং সংগ্রাম প্রবণতা। ইতিহাসে প্রথম আবির্ভাব কাল হতে এরা ইউরোপের মানচিত্র বদলিয়ে দেয়। 1009 সালে একজন ফাতেমীয় খলিফা কর্তৃক বাইতুল মুকাদ্দেসের গির্জা ধ্বংস। এখানে হাজার হাজার ইউরোপীয় তীর্থে যেত এবং 800 সালে এর চাবি বাইতুল মুকাদ্দেসের প্রধান পুরোহিত শার্লেমানকে আশীর্বাদ রূপে পাঠান। আর এশিয়া মাইনরের ভেতর দিয়ে যাওয়ার কালে তীর্থযাত্রীদের প্রতি জুলুম। কিন্তু ক্রুসেডের আশু কারণ ছিল বাইজেন্টাইন সম্রাট অ্যালেক্সিয়াস কমেন্নাসের যুদ্ধের আবেদন। সালজুকদের দ্বারা তার এশিয়াস্ত মারমার উপকূল আক্রান্ত হয়।
তারা কনস্টান্টিনোপলের ওপর পর্যন্ত হামলা করতে ব্রতী হয়। এই অবস্থায় সম্রাট আলেক্সিয়াস 1095 সালে পোপ দ্বিতীয় আরবানের নিকট আবেদন করেন। মনে করা হয় পোপ এই আবেদনের সুযোগ নিয়ে গ্রিক চার্চ এবং রোমান চার্চের মধ্যে ঐক্যের আশা পোষণ করেছিলেন, কারণ উভয়ের ভিতরকার মতবাদমূলক বিভেদ ইতিপূর্বে 1009 এবং 1054 সালের মধ্যে দূরীভূত হয়েছিল। 1095 সালের 26 নভেম্বর পোপ আরবান দক্ষিণ পূর্ব ফ্রান্সের ক্লারমন্ট নামক স্থানে যে বক্তৃতা দেন, জগতের ইতিহাসে অমন কার্যকরী বক্তৃতা বোধহয় আর কখনো দেননি। তিনি ধার্মিকদের সম্বোধন করে পবিত্র জেরুজালেমের পথে অগ্রসর হয়ে সে স্থানকে পাপিষ্ট জাতির হাত থেকে উদ্ধার করে নিজের অধীনে আনতে আহ্বান জানান। এই যুদ্ধ ঈশ্বর চান। এই ধ্বনি দেশের এক প্রান্ত হতে অন্য প্রান্তে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ছোট বড় সবাইকে উন্মত্ত করে তোলে। পরবর্তী বছর বসন্তকালে 1.5 লক্ষ লোক এই আবেদনে সাড়া দেয় এবং কনস্টান্টিনোপলে একত্রিত হয়। এদের মধ্যে বেশিরভাগই ছিল ফিরিঙ্গি, অর্থাৎ ফ্র্যাঙ্ক এবং নরম্যান। এদের সবাই নিজ নিজ পোশাকে ক্রুশ চিহ্ন বহন করত, তাই এই অভিযানের নাম দেয়া হয় ক্রুসেড। এইরূপেই প্রথম ক্রুসেড শুরু হয়। যারা ক্রুশ বহন করে যাত্রা করে তাদের সবাই যে ধর্ম দ্বারা অনুপ্রাণিত হয়ে অগ্রসর হয় এমনটি নয়। বোহেমন্ডের মতো কতিপয় নেতা নিজেদের জন্যে ছোটখাটো রাজ্য প্রতিষ্ঠার ব্যস্ত ছিল। পিসা, ভেনিস এবং জেনোয়া সওদাগরগণ ব্যবসায়ের সুযোগ খুঁজতে বের হন। দুঃসাহসী এবং ধর্ম উন্মাদগণ নতুন কর্মক্ষেত্রের অনুসন্ধানে গৃহত্যাগ করেন এবং পাপীরা এই পথে প্রায়শ্চিত্ত করতে চায়। ফ্রান্স, লোরেইন, ইটালি এবং সিসিলির দরিদ্র পীড়িত জনসাধারণ ক্রুসেডে যাওয়াকে ত্যাগ স্বীকার মনে না করে বরং লাভজনকই মনে করত। ক্রুসেডকে 7 হতে 9 সংখ্যায় বিভক্ত করার যে সনাতন রীতি চলে আসছে সেটি সন্তোষজনক নয়। মোটের ওপরে ছিল এক অবিচ্ছিন্ন প্রবাহ। কাজেই এই ক্রুসেডগুলোর মধ্যে সুস্পষ্ট বিভেদ রেখা টানা কঠিন। তবে ক্রুসেডের সময়কালকে 3টি প্রধান ভাগে বিভক্ত করা চলে। যেমন প্রথম ভাগ বিজয়ের যুগ 1144 সাল পর্যন্ত, দ্বিতীয় ভাগ মুসলমানদের মধ্যে প্রতিক্রিয়ার যুগ এবং সালাউদ্দিনের বিরাট বিজয়, তৃতীয় ভাগ ছোট ছোট ঘরোয়া যুদ্ধের যুগ 1291 সাল পর্যন্ত। এই সময় তারা সিরিয়ার মূল ভূমি হতে শেষ ঘাঁটি ছেড়ে যেতে বাধ্য হয়। বিজয়ের যুগ সম্পূর্ণরূপে তথাকথিত দ্বিতীয় ক্রুসেড, যেটি 1147 সালে শুরু হয়ে 1149 সালে শেষ হয়, এবং সর্বশেষ যুগ যেটি মোটামুটি ত্রয়োদশ শতাব্দীর সাথে মিলে যায়। এই শেষোক্ত যুগের একটি ক্রুসেড পরিচালিত হয় কনস্টান্টিনোপলের বিরুদ্ধে, 2টি মিশরের বিরুদ্ধে এবং একটি তিউনিসের বিরুদ্ধে। এসব অভিযান নিষ্ফল হয়। প্রথম ক্রুসেডারগণ কনস্টান্টিনোপল হতে এশিয়া মাইনরের পথে যাত্রা করে। সম্রাট আলেক্সিয়াস অধিকাংশ ক্রুসেডীয় নেতার নিকট হতে তার প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি আগেই নিয়ে রেখেছিলেন। ক্রুসেডারগণ তাদের বিজয় পথে এশিয়া মাইনরের অর্ধভাগের ওপর বাইজেন্টাইন প্রভুত্ব স্থাপন করে এবং তুর্কিদের ইউরোপ আক্রমণ 350 বছর পিছিয়ে দেয়। 1094 সালের মধ্যে ক্রুসেডারগণ ইডেসা, টার্টাস, অ্যান্টিয়ক এবং আলেপ্পো অধিকার করে, যে পবিত্র বর্ষা বা ক্রুসোপরি যীশুখ্রিস্টের দেহকে বিদ্ধ করে এবং যা বহু শতাব্দী পর্যন্ত অ্যান্টিয়কের একটি গির্জার তলে সমাহিত ছিল। ক্রুসেডারদের দ্বারা সেই বর্ষা আবিষ্কৃত হওয়ায় তাদের উৎসাহ শতগুণে বেড়ে যায়। 1099 সালের 7 জুন প্রায় 20,000 নিয়মিত সৈন্যসহ 40,000 ক্রুসেডার জেরুজালেমের সম্মুখে গিয়ে হাজির হয়। এখানে মিশরীয় সৈন্যদলের সংখ্যা ছিল মাত্র 1000। জেরিকোর দেয়াল যেমন ধসে পড়েছিল, জেরুজালেমের দেয়ালও তেমনি ধসে পড়বে এই ভরসায় ক্রুসেডাররা খালি পায়ে সিংহাধ্বনি করতে করতে চারপাশ ঘুরে আসে। 15 জুলাই আক্রমণকারীরা নগরে প্রবেশ করে এবং নরনারী ও আবাল বৃদ্ধ নির্বিশেষে নগরবাসীগণকে কতল করে। শহরের অলিতে গলিতে এবং ভ্রমণস্থানে স্তূপীকৃত মানুষের মাথা, হাত ও পায়ের পাতা পড়ে থাকতে দেখা যায়। ক্রুসেডারদের অনেকে তাদের ব্রত সাধিত হয়েছে ভেবে জাহাজে চড়ে দেশে ফেরত যায়।
ফ্রান্সের সর্বাপেক্ষা শক্তিশালী কাউন্ট ছিলেন তোলর রেমন্ড। তিনি ও বোহেমন্ড, বালডুইন, গডফ্রে এবং টানক্রেডের নেতৃত্বে ক্রুসেডাররা সিরিয়া, প্যালেস্টাইনে 3টি ছোট ল্যাটিন রাজ্য স্থাপন করে এবং আরও রাজ্য স্থাপনে উদ্যোগী হয়। কিন্তু সব রাজ্য বেশি দিন টেকেনি। তাদের কলহকন্দলের বিবরণ আরব ইতিহাসের অঙ্গ নয়, ইউরোপের ইতিহাসের একটি অধ্যায়। তবে স্থানীয় লোক এবং ইউরোপীয় আগন্তুকদের মধ্যে যে শান্তি এবং বন্ধুত্বময় সম্বন্ধ গড়ে ওঠে সেটি উল্লেখযোগ্য। খ্রিস্টানরা পবিত্র ভূমিতে এই ধারণা নিয়ে আসে যে তারা স্থানীয় লোকদের চেয়ে বহুগুণে উন্নত। স্থানীয় লোকেরা প্রতিমা পূজক, তারা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জ্ঞানে পুজো করে। প্রথম সাক্ষাতেই তাদের ভুল ভেঙে যায়। খ্রিস্টানরা আরবদের মনে যে ধারণা রেখে আসে তা একজন আরব ঐতিহাসিকের কথায় পাওয়া যায়। তিনি বলেন, ইউরোপীয় লোকগুলি জন্তু, তবে তাদের সাহস এবং লড়াইয়ের ক্ষমতা এই 2 গুণ আছে, আর কিছু নেই। স্থানীয় আগন্তুকদের মধ্যে যুদ্ধের চেয়ে শান্তির সময় দীর্ঘতর ছিল। এই সময় তারা বাধ্য হয়ে পাশাপাশি থাকে, কিন্তু এই বাধ্যতামূলক প্রতিবেশিত্বের ফলে তারা তাদের পয়গম্বরকে জানবার সুযোগ পায়। ফলে তাদের পরস্পরের প্রতি আগের মনোভাব বহুলাংশেই বদলে যায়। ক্রমে বন্ধুত্বপূর্ণ সম্বন্ধ স্থাপিত হয়। ফিরিঙ্গিরা বিশ্বাসভাজন স্থানীয় লোককে ক্ষেত খামারের কাজে নিযুক্ত করতে থাকে। তারা যে সামন্ততান্ত্রিক প্রথার প্রবর্তন করে, আস্তে আস্তে তা স্থানীয় ভূমি ব্যবস্থায় স্থান করে নেয়। তারা তাদের সঙ্গে ঘোড়া, বাজ এবং কুকুর নিয়ে যায়। অল্পকালের মধ্যে চুক্তি হয়ে যায় যে শিকারী দল আক্রমণের বিপদ হতে মুক্ত থাকবে। পথিক ও সওদাগরদের জন্য রক্ষী বদলা বদলি হতো এবং সাধারণত উভয় পক্ষই সত্য রক্ষা করত। ফিরিঙ্গিরা ইউরোপীয় পোশাক ছেড়ে দিয়ে দেশীয় লোকদের অধিকতর আরামদায়ক পোশাক গ্রহণ করে। খাওয়া খাদ্যের ব্যাপারে, বিশেষ করে চিনি এবং মশলাযুক্ত খাদ্যের দিকে তাদের নতুন করে রুচি ওঠে। প্রাচ্য ফ্যাশনের বড় বড় কোটা এবং প্রবাহমান পানির উৎসযুক্ত বাড়ি তারা পছন্দ করতে শুরু করে। কেউ কেউ স্থানীয় লোকদের মধ্যে বিয়ে শাদী করে। এমন ঘরে ছেলেমেয়েদেরকে বলা হতো পুলেইন বা বকরির বাচ্চা, অথবা কেবল বাচ্চা। মুসলমান ও ইহুদি উভয়ই ভক্তি করে এমন কোনো কোনো তীর্থস্থানকে তারা ভক্তি করা আরম্ভ করে। তাদের মধ্যে কলহের অন্ত ছিল না। সেসব কলহে তারা কখনো কখনো বিধর্মীদের সাহায্য চাইত। মুসলমানরাও তাদের দুশ্মনের বিরুদ্ধে খ্রিস্টানদের সাহায্য চাইত। খ্রিস্টানরা সিরিয়া ও মিশরের অধিকাংশ স্থান জয় করে নেয়। মুসলিম জগতে 1127-তে এর বিরুদ্ধে প্রবল প্রতিক্রিয়া শুরু হয়, আর তারই ফলে রঙ্গমঞ্চের কেন্দ্রস্থলে আবির্ভূত হন এক অসাধারণ বীরপুরুষ, সালাউদ্দিন আল মালিক আল নাসির আস সুলতান সালাউদ্দিন ইউসুফ। সিরিয়ার এক কুর্দ পরিবারে তার জন্ম হয় 1169 সালে। উনি মিশরের উজিরের পদে কাজ করেন। তারপর উনি মিশর হতে শিয়া মতবাদ উৎসাদনে এবং ফিরিঙ্গিদের বিরুদ্ধে জিহাদে নিজেকে উৎসর্গ করেন। মাত্র 6 দিন অবরোধের পর 1168 সালের 1 জুলাই সালাউদ্দিন টাইবেরিয়াস দখল করেন। এরপর এলো সন্নিহিত হিট্রিনের লড়াই। এ লড়াই শুরু হয় শুক্রবারে। সালাউদ্দিনের লড়াই শুরু করার জন্য শুক্রবার ছিল প্রিয় দিন, আর ফিরিঙ্গিদের জন্য ছিল এক বিষাদময় দিন। তারা সংখ্যায় প্রায় 20,000 ছিল। পিপাসায় কাতর অবস্থায় তারা প্রায় সকলেই দুশমনের হাতে বন্দী হয়। সম্ভ্রান্ত বন্দীদের মধ্যে সর্বাপেক্ষা অভিজাত ছিলেন জেরুজালেমের রাজা গাই ডি লুসিগনান। বীর সুলতান ক্ষুণ্ণ রাজাকে পরম সমাদরে গ্রহণ করেন, কিন্তু তার সঙ্গী চ্যাটিলানের রেজিল্যান্ডের সঙ্গে অন্য ব্যবস্থা হয়। সমস্ত ল্যাটিন নেতার মধ্যে রেজিল্যান্ডই বোধহয় সর্বাপেক্ষা দুঃসাহসী এবং সর্বাপেক্ষা দুর্নীতিপরায়ণ ছিলেন। তিনি সবচেয়ে ভালো আরবি বলতে পারতেন। তিনি কারাক অর্থাৎ ল্যাটিনে ক্রাক শহরের শাসনকর্তা নিযুক্ত হয়ে সন্ধির শর্ত ভঙ্গ করে একাধিকবার নিকটবর্তী পথে নিরীহ কাফেলা লুণ্ঠন করেন। তিনি একটি নৌবাহিনী নিয়ে হজ যাত্রীদের ওপর আক্রমণ দ্বারা হেজাজের পবিত্র উপকূলে উৎপাত করেন। সালাউদ্দিন প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি নিজ হাতে এই সন্ধি ভঙ্গকারীকে হত্যা করবেন। এইবার তার প্রতিজ্ঞা পূরণের সুযোগ আসে।
আরবের মেহমানদারির সনাতন রীতি অনুযায়ী কোনো লোককে কিছু খেতে দিলে আর তার উপর অস্ত্র ধারণ করা চলে না। সেই সুযোগ নেওয়ার মতলবে রেজিল্যান্ড সালাউদ্দিনের তাঁবুতে এক গ্লাস পানি চেয়ে খান, কিন্তু এ পানি সালাউদ্দিন নিজে খেতে দেননি। কাজেই এই দুয়ের মধ্যে মেজবান ও মেহবান সম্বন্ধ স্থাপিত হতে পারেনি। রেজিল্যান্ডকে তার বিশ্বাসঘাতকতার জন্য জান দিতে হলো। টেম্পলার ও হসপিটালার নমনীয় যোদ্ধাদের সবাইকে প্রকাশ্য স্থানে হত্যা করা হয়। হিট্টিনের বিজয়ে ফিরিঙ্গিদের কপাল ভাঙে। এক সপ্তাহের অবরোধের পর জেরুজালেম 1187 সালে 2 অক্টোবর আত্মসমর্পণ করে। আকসা মসজিদে খ্রিস্টানদের ঘণ্টাধ্বনির স্থলে মুয়াজ্জিনের আজান ধ্বনি শুরু হয় এবং প্রান্তর গম্বুজের উপর যে সোনার ক্রুশ ছিল সালাউদ্দিনের সৈন্যরা তা ছিঁড়ে নামিয়ে আনে। ল্যাটিন রাজ্যের রাজধানী দখল হওয়ায় সিরিয়া ফিলিস্তিনের বেশিরভাগ শহরই সালাউদ্দিনের হাতে আসে। অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালিত কয়েকটি অভিযানে তিনি বাকি দুর্গগুলি দখল করে নেন। দেশত ফিরিঙ্গিদের সমূলে উচ্ছন্ন হওয়ার আশঙ্কা দেখা দেয়। কয়েকটি ছোট ছোট শহর এবং কেল্লাসহ কেবল এন্টিয়াক, ত্রিপলি এবং টায়ার তাদের হাতে থাকে। জেরুজালেমের পতন ইউরোপকে জাগিয়ে তোলে। রাজা রাজার কলহ তারা ভুলে যায়। জার্মানির সম্রাট ফেডরিক বারবারোসা, ইংল্যান্ডের রাজা রিচার্ড কোর ডি লায়ন এবং ফ্রান্সের রাজা ফিলিপ অগাস্টাস ক্রুশ ধারণ করে তলোয়ার খোলেন। পশ্চিম ইউরোপে এরাই ছিলেন সর্বাপেক্ষা শক্তিশালী রাজেশ্বর এবং এদের নিয়ে শুরু হয় তৃতীয় ক্রুসেড 1189 সাল থেকে 1192 সালে। এদের সৈন্য সংখ্যা ছিল বিপুল। এই ক্রুসেডের ময়দানে একদিকে সালাউদ্দিন, অন্যদিকে কোর ডি লায়ন, এই দুই প্রতাপশালী প্রতিদ্বন্দ্বীকে নিয়ে প্রাচ্যে পাশ্চাত্যে অনেক কাব্যকাহিনী রচিত হয়েছে। ফেডরিক সকলের আগে যাত্রা করেন এবং স্থলপথে অগ্রসর হন, কিন্তু পথিমধ্যে সিসিলির একটি নদী পার হওয়ার সময় ডুবে মারা যান। তার অনুচরদের বেশিরভাগই দেশে ফেরত যায়। যাওয়ার পথে রিচার্ড সাইপ্রাস অধিকার করেন। পরবর্তীকালে এই সাইপ্রাসই মূল ভূমি হতে বিতাড়িত ক্রুসেডারদের শেষ আশ্রয়স্থল হয়ে দাঁড়ায়। ফেডরিক সকলের আগে যাত্রা করেন এবং স্থলপথে অগ্রসর হন, কিন্তু পথিমধ্যে সিসিলির একটি নদী পার হওয়ার সময় ডুবে মারা যান। তার অনুচরদের বেশিরভাগই দেশে ফেরত যায়। যাওয়ার পথে রিচার্ড সাইপ্রাস অধিকার করেন। পরবর্তীকালে সাইপ্রাসই মূল ভূমি হতে বিতাড়িত ক্রুসেডারদের শেষ আশ্রয়স্থল হয়ে দাঁড়ায়। ইতিমধ্যে জেরুজালেমে ল্যাটিনরা সাব্যস্ত করে যে তাদের হৃত রাজ্য উদ্ধার করতে একর চাবিকাঠির কাজ করতে পারে। সুতরাং তাদের সমস্ত সৈন্যবল একত্র করে তারা একরের পানে যাত্রা করে। ফেডরিকের বাকি সৈন্যদল এবং ফ্রান্সের রাজার কয়েক দল যোদ্ধা এসে একরের সঙ্গে যোগ দেয়। রাজা গুই সালাউদ্দিনের হাতে বন্দী ছিলেন। তিনি আর কোনোদিন সুলতানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন না, এই শর্তে সুলতান তাকে কিছুকাল মুক্তি দেন। সেই গুই এসে একর আক্রমণের নেতৃত্ব গ্রহণ করেন। আক্রান্ত নগর পুনরুদ্ধার করার জন্য পরদিনই সালাউদ্দিন এসে হাজির হন এবং দুশমনদের শিবিরের অপর দিকে তাঁবু গাড়েন। জলে স্থলে সংগ্রাম চলতে থাকে। রিচার্ডের আগমনে ক্রুসেডাররা উল্লসিত হয়ে ওঠে এবং খুশিতে বাজি পোড়ায়। অবরোধকালে বহু চিত্তাকর্ষক ঘটনা ঘটে এবং আরবি ও ল্যাটিন উভয় ভাষাতেই তার মনোরম বর্ণনা লিপিবদ্ধ হয়। সালাউদ্দিন এবং রিচার্ডের মধ্যে উপহার আদান প্রদানও চলে, তবে তাদের উভয়ের মধ্যে সাক্ষাৎ হয়নি। শহরের দেয়াল হতে প্রত্যেক পাথর খুলে আনার জন্য রিচার্ড প্রচুর পুরস্কার ঘোষণা করেন। ফলে পুরুষ ও নারী অনেকেই অসাধারণ সাহসের পরিচয় দেয়। কেউ কেউ এই অবরোধকে মধ্যযুগের অন্যতম প্রধান সামরিক অভিযান বলে মনে করেন। দীর্ঘ 2 বছর পর্যন্ত অবরোধ চলতে থাকে। 1189 সালের 27 আগস্ট হতে 1191 সালের 22 জুলাই পর্যন্ত ফিরিঙ্গিদের সুবিধা ছিল তাদের নৌবাহিনী এবং অবরোধের আধুনিক যন্ত্রপাতি। মুসলমানদের সুবিধা ছিল তাদের এক নেতৃত্ব। শেষ পর্যন্ত কেল্লার পতন হয়। 2 শর্তে কেল্লা আত্মসমর্পণ করে। পয়লা শর্ত, 2 লক্ষ দিনারের বদলে কেল্লার সমস্ত সৈন্যকে ছেড়ে দেয়া হবে। দ্বিতীয় শর্ত,
পবিত্র ক্রুশ খ্রিস্টানদের ফেরত দেওয়া হবে। 1 মাসের মধ্যে মুক্তিমূল্য আদায় না হওয়ায় রিচার্ডের আদেশে 2700 বন্দীকে হত্যা করা হয়। সালাউদ্দিন যখন জেরুজালেম জয় করেন তখন সেখানকার বন্দীদের প্রতি তার যে ব্যবহার, তার সঙ্গে রিচার্ডের এই নিষ্ঠুর ব্যবহারের কি শোচনীয় পার্থক্য। তিনিও বন্দীদের কাছে মুক্তিমূল্য চেয়েছিলেন। কয়েক হাজার গরিব তাদের মুক্তিমূল্য দিতে অসমর্থ হয়। সালাউদ্দিনের ভাইয়ের সুপারিশে তিনি এদের 1000 জনকে ছেড়ে দেন। প্রধান পুরোহিতের অনুরোধে আরও এক দলকে ছেড়ে দেয়া হয়। তারপর সুলতান ভাবেন, ভাই আর পুরোহিত তো তাদের কর্তব্য পালন করলেন, এখন তো আমাকেও কিছু করতে হয়। তখন তিনি নারী এবং শিশুসহ বহু বন্দীকে বিনামূল্যে আজাদি দেন। জেরুজালেমের নেতৃত্ব এখান থেকেই এস্তুকারে কেন্দ্রীভূত হয় এবং 2 প্রতিদ্বন্দ্বী যোদ্ধা দলের মধ্যে শান্তির জন্য অনবরত প্রস্তাব চলতে থাকে। রিচার্ডের মন রোমাঞ্চকর কল্পনায় পরিপূর্ণ ছিল। তিনি সালাউদ্দিনের ভাইয়ের সঙ্গে তার বোনের বিয়ের প্রস্তাব করলেন। তারপর বিয়ের যৌতুক স্বরূপ নবদম্পতিকে জেরুজালেম উপহার দানের কথা ঘোষণা করলেন। এইভাবে তিনি খ্রিস্টান ও মুসলমানদের এই যুদ্ধ পরিসমাপ্তির পথ প্রশস্ত করতে চাইলেন। 1192 সালের 29শে মে তিনি তার ভাইয়ের ছেলেকে পরিপূর্ণ উৎসবের মধ্যে নাইটের মর্যাদায় ভূষিত করেন। অবশেষে 1192 সালের 2রা ডিসেম্বর এই শর্তে সন্ধি স্থাপিত হয় যে উপকূলের শহরগুলি ল্যাটিনদের হাতে থাকবে আর ভেতরের সমস্ত এলাকা থাকবে মুসলমানদের হাতে, এবং পবিত্র শহরের তীর্থযাত্রীগণের ওপর কোনো রকম জুলুম করা চলবে না। সালাউদ্দিন বেশি দিন এ শান্তি ভোগ করতে পারেননি। 1193 সালের 19 ফেব্রুয়ারি দামেস্কে তার জ্বর হয় এবং 12 দিন পর 55 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। উমাইয়া মসজিদের পাশে এক অনাড়ম্বর সমাধিসজ্জায় তিনি ঘুমিয়ে আছেন। তিনি কেবল একজন যোদ্ধা এবং সুন্নি আদর্শের পৃষ্ঠপোষক ছিলেন না, তিনি আরও কিছু ছিলেন। তিনি বিদ্বানদের সাহায্য করেন, ধর্মশাস্ত্র অধ্যয়নে উৎসাহ দেন, অসংখ্য বাঁধ নির্মাণ, খাল খনন, মাদ্রাসা ও মসজিদ তৈরি করেন। তার স্থাপত্য কীর্তির মধ্যে আছে কায়রোর কেল্লা। 1183 সালে তিনি এই কেল্লা ও শহরের দেয়াল নির্মাণ শুরু করেন এবং এ কাজে তিনি ছোট ছোট পিরামিডের পাথর ব্যবহার করেন। তার সহধর্মীদের মধ্যে হারুন ও বায়ার্সের ওপরে তার স্থান। ইউরোপের মধ্যে ইংল্যান্ডে তিনি চারণ এবং ঔপন্যাসিকদের কল্পনা বিশেষভাবে উদ্দীপ্ত করেন এবং এখনও তাকে আদর্শ নাইট হিসেবে গণ্য করা হয়। সালাউদ্দিন পরবর্তী 100 বছর পর্যন্ত মাঝে মাঝেই লড়াই চলতে থাকে, কিন্তু তার ফলে কোনো পক্ষেরই কোনো সুনির্দিষ্ট লাভ হয়নি। ল্যাটিনরা মোটামুটিভাবে তাদের অধিকার রক্ষা করে চলে। ইতিমধ্যে ফ্রান্সের নবম লুই এবং তার বীর যোদ্ধারা 6ষ্ঠ ক্রুসেড শুরু করেন। ইতিহাসে এ রাজা সাধু লুই নামে বিখ্যাত। উনি 1249 সালে মিশরের অন্তর্গত দিমিয়াত শহরকে দখল করেন। এরপর তার সৈন্যরা এক জলাভূমির ভেতর দিয়ে কায়রো অভিমুখে মার্চ করতে শুরু করে। তখন নীলনদে পূর্ণ বর্ষা, জলাভূমিতেও বহু আঁকাবাঁকা খাল ছিল। এই অবস্থায় লুইয়ের সৈন্যদলে বিষম মরক দেখা দেয়। সৈন্যদের যাতায়াতের পথ একদম বন্ধ করে দেয়া হয়। সমস্ত সৈন্যদল ধ্বংস হয়ে যায়। রাজা লুই তার অধিকাংশ আমির রইসসহ বন্দী হন। 1 মাস কারাগারে থাকার পর উপযুক্ত মুক্তিমূল্য ও দিমিয়াত ফেরত দেবার শর্তে তাদের ছেড়ে দেয়া হয়। 1270 সালে লুই তিউনিসে আরেকটি ক্রুসেডীয় বাহিনী নিয়ে অভিযান করেন। সেখানেই তার মৃত্যু হয়। ক্রুসেডকারী সমস্ত নেতার মধ্যে তার চরিত্র মহত্তম ছিল। এই সময় মিশরের মামলুক দাসবংশে বাইবার্স নামক এক অসম সাহসী যোদ্ধার আবির্ভাব হয়। তিনি ও তার প্রতিষ্ঠিত শাসক বংশ ক্রুসেডারদের ওপরে চরম আঘাত হানেন। 1263 সালে বাইবার্স করক অধিকার করে নাজারেতের গির্জা ভূমিসাৎ করেন। তার দুর্বার আক্রমণের ফলে সিজারিয়া, জাফা এবং এন্টিয়কের পতন ঘটে। এন্টিয়কের কেল্লায় 16,000 সৈন্য ছিল। তাদের হত্যা করা হয় এবং 1 লক্ষ নরনারী বালক বৃদ্ধকে বন্দী করে বাজারে গোলাম রূপে বিক্রি করা হয়।
লুণ্ঠনে জিনিস ভাগ করার সময় মুদ্রা পেয়ালায় ওজন করা হয়। এই ক্ষয়ক্ষতির ফলে অ্যান্টিওক আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারেনি। বায়ারবাসের উত্তরাধিকারীদের আমলে একার অবরুদ্ধ হয়। ৯২টি অবরোধ স্তম্ভতে দুর্গ প্রকারের ওপর প্রস্তর বর্ষণ হতে থাকে এবং ১২৯১ সালে এর দেয়াল ভেঙে ফেলা হয়। এর টেম্পলার রক্ষীরা নিহত হন। মুসলিম বাহিনী সে বছরই টায়ার, সিডন, বৈরুত এবং আন্তাতাস দখল করে। ক্রুসেডারগণ বিতাড়িত হয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। এইরূপে সিরিয়ার ইতিহাসের একটি রোমাঞ্চকর অধ্যায়ের অবসান ঘটে। ক্রুসেড উপলক্ষে বহু রোমাঞ্চকর ঘটনা সংঘটিত হওয়ায় এর ঐতিহাসিক মূল্য অতিরঞ্জিত হয়েছে। প্রাচ্যের তুলনায় পাশ্চাত্য জগৎ এর দ্বারা অনেক বেশি উপকৃত হয়। সাহিত্য ও বিজ্ঞানের চেয়ে চারুকলা, শিল্প, বাণিজ্য সভ্যতার বিস্তার ঘটে। এরই সঙ্গে ক্রুসেডাররা সিরিয়ায় রেখে আসে নিরবিচ্ছিন্ন ধ্বংসের লীলা এবং সমগ্র নিকট প্রাচ্যময় ছড়িয়ে আসে খ্রিস্টান মুসলমানদের মধ্যে এক বিষময় বিদ্বেষ। আজও সে বিদ্বেষের চিহ্ন মুছে যায়নি। ক্রুসেডের যুগের আগেই প্রাচ্যের মুসলিম তমুদ্দনে ভাটা শুরু হয়। দর্শন, চিকিৎসা, সঙ্গীত এবং অন্যান্য অনুশীলনের ক্ষেত্রে জ্ঞানের মশাল তখন নিষ্প্রভ এসেছে। দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীর শেষ পর্যন্ত সিরিয়া ইসলাম এবং পাশ্চাত্য খ্রিস্টান ধর্মের সাক্ষাৎ কেন্দ্র ছিল। ইসলামের সাংস্কৃতিক অবনতির জন্যই সিরিয়া আরও প্রভাব বিস্তারের কাজে স্পেন, সিসিলি, উত্তর সিসিলি, উত্তর আফ্রিকা, এমনকি বাইজেন্টাইন সাম্রাজ্যেরও পেছনে পড়ে। এ কথা সত্য যে ক্রুসেডারদের সঙ্গে প্রত্যক্ষ সংঘর্ষ মারফত সিরিয়ায় ইসলাম পাশ্চাত্য খ্রিস্টান ধর্মের উপরে প্রভাব বিস্তার করে, আর সেই প্রভাব সমগ্র পাশ্চাত্যের ওপর আংশিকভাবে ছড়িয়ে পড়ে এবং বাণিজ্য পথ ধরেও এ প্রভাব পাশ্চাত্যের বুকে অনুপ্রবিষ্ট হয়। তবে সিরিয়া ক্রুসেডারদের ওপর যে আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক প্রভাব বিস্তার করে সেটি ছিল নগণ্য। অন্যদিকে আমাদের মনে রাখতে হবে যে ক্রুসেডারদের সাংস্কৃতিক মান আক্রান্ত মুসলমানদের সাংস্কৃতিক মানের চেয়ে নিম্নতর ছিল। ক্রুসেডারদের মধ্যে বহু দেশের বহু রকম মানুষ এসে এলোমেলোভাবে জমা হয়েছিল। তারা দেশের অভ্যন্তরে কেল্লায় কেল্লায় বাস করে এবং প্রধানত স্থানীয় কৃষক এবং কারিগরদের সংস্রবে আসে। বুদ্ধিজীবীদের সহচর্যে আসার সুযোগ তারা পায় না। এর উপরে ছিল জাতি এবং ধর্মগত কুসংস্কার। তার ফলে আক্রমণকারী এবং আক্রান্ত জাতিসমূহের মধ্যে ভাবের যথেষ্ট আদান প্রদান হতে পারেনি। ফিরিঙ্গিদের পক্ষে সাহিত্য এবং বিজ্ঞানে স্থানীয় লোকদের কিছু শিক্ষা দেবার ছিল না। সমসাময়িক আরব ঐতিহাসিকেরা ফিরিঙ্গিদের চিকিৎসা জ্ঞান সম্পর্কে হাস্যকর উপাখ্যান লিপিবদ্ধ করে। তারা বিদ্রূপের ভাষায় এ কথা উল্লেখ করে যে ফিরিঙ্গিদের আইনশাস্ত্র অদ্ভুত। তারা দ্বন্দ্বযুদ্ধ এবং পানির সাহায্যে অপরাধ নির্ণয় করে। দ্বাদশ শতাব্দী হতে সমগ্র ইউরোপে আমরা মুসাফিরখানা ও হাসপাতাল, বিশেষ করে কুষ্ঠাশ্রম স্থাপিত হয়েছে দেখতে পাই। স্পষ্টতই নিয়মিত হাসপাতালের স্থাপন মুসলিম প্রাচ্যের প্রভাবেরই ফল। মুসলমানদের প্রত্যক্ষ প্রভাবে ইউরোপে সরকারি গোসলখানা প্রবর্তিত হয়। একসময় রোমকরা এ প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা এবং খ্রিস্টানরা বিরোধিতা করত। সাহিত্যে ক্রুসেড ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। পবিত্র মধ্য পাত্র বিষয়ক উপকথায় নিঃসন্দেহ রকমের সিরীয় উপাদান বিদ্যমান আছে। ক্রুসেডারগণ নিশ্চয়ই বিৎপাই ও আরব উপন্যাসের কাহিনী শুনে তা তাদের দেশে নিয়ে যায়। চসারের স্কোয়ারের কাহিনী আসলে আরব উপন্যাসের কাহিনী বিশেষ। বোকাশিও মুখে মুখে প্রাচ্য কাহিনী শুনে তা ডেকামিরন নামক গ্রন্থে সামিল করেন। আরবি এবং অন্যান্য ইসলামী ভাষা অনুশীলনেও উৎসাহ বৃদ্ধি ক্রুসেডারদেরই প্রভাবের ফল। যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে ক্রুসেডের প্রভাব আরও সুস্পষ্ট। যুদ্ধে ঘোড়া, গায়ে ভারী জেরা ও বর্মের নিচে তুলার গদি ব্যবহার, এসব ক্রুসেডেরই প্রত্যক্ষ অবদান। সিরিয়ায় ফিরিঙ্গিরা যুদ্ধের বাজনায় মৃদঙ্গ এবং দামামা ব্যবহার শুরু করে। আগে তারা কেবল শিঙ্গা এবং তুর্য ব্যবহার করত। যুদ্ধের খবর আদান প্রদানের কাজে কবুতর ব্যবহার ক্রুসেডাররা আরবের নিকট শিক্ষা করে। আরবদের নিকট হতেই তারা বিজয় উৎসবে আলোকসজ্জা ও টুর্নামেন্ট নামক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষা গ্রহণ করে।
প্রকৃতপক্ষে শিভারলি প্রতিষ্ঠানের কোনো কোনো বৈশিষ্ট্য সিরিয়াতেই গড়ে ওঠে। মুসলিম যোদ্ধাদের সংস্পর্শের ফলে ইউরোপে সমরাস্ত্র এবং অভিনব সামরিক পরিচ্ছেদের ব্যাপক উৎকর্ষ সাধিত হয়। ক্রুসেডাররা অবরোধ সংক্রান্ত কায়দা কানুনের অনেক উন্নতি বিধান করে। নানা রকমের বিস্ফোরক পদার্থের ব্যবহার তাদের দ্বারা প্রবর্তিত হয়। বারুদ চীন দেশে আবিষ্কৃত হয় বলেই প্রতীয়মান হয়, তবে সেখানে এটি কেবল আগুন জ্বালানোর কাজেই ব্যবহৃত হতো। মঙ্গোলরা বারুদ চীন হতে নিয়ে ইউরোপে প্রবর্তন করে। বারুদের সাধারণ ব্যবহার হতে 14 শতাব্দীর প্রথমার্ধেই ইউরোপে আগ্নেয়াস্ত্রের উদ্ভাবন হয়। ইউরোপ ভূখণ্ডে মার্ক নামক এক গ্রিকের 1300 সালের কাছাকাছি লিখিত একটি গ্রন্থে সর্বপ্রথম বারুদ প্রস্তুত প্রণালীর বর্ণনা পাওয়া যায়। বেকনে বারুদ তৈরির বর্ণনাও ছিল প্রক্ষিপ্ত। জ্ঞান বিজ্ঞানের জগতের চেয়ে কৃষি, শিল্প ও বাণিজ্য জগতে ক্রুসেড অধিকতর ফলপ্রসূ হয়। ক্রুসেডের মারফতই পশ্চিম ভূমধ্যসাগরীয় দেশগুলোতে নতুন নতুন শস্য ও ফল গাছের আবাদ প্রসার লাভ করে। এগুলির মধ্যে তিল, জোয়ার, ধান, লেবু, তরমুজ, খুবানি, গন্ধ পেঁয়াজ প্রভৃতি অন্যতম। লেমন লেবু শব্দের মূল আরবি লেমুন, শেলট অর্থাৎ স্কেলিয়ন বা গন্ধ পেঁয়াজ শব্দের মূল মানে ছিল এসক্যালেনের পেঁয়াজ। এ শব্দের উদ্ভব স্থান ফিলিস্তিন। বহুকাল পর্যন্ত খুবানিকে দামেস্কের আলু বোখারা বলা হতো। সিরিয়ার বাজার গন্ধদ্রব্য, মশলা, মিঠাই এবং আরব ও ভারতের অন্যান্য উৎপন্ন দ্রব্যে ভরপুর থাকত। প্রাচ্যদেশে অবস্থানকালে ফিরিঙ্গিরা এইসব দ্রব্যের অনুরক্ত হয়ে পড়ে। পরবর্তীকালে তাদের এই রুচি ইটালি ও ভূমধ্যসাগরীয় শহরগুলির বাণিজ্যের পৃষ্ঠপোষকতা করে। আরবের ধূপধুনা, দামেস্কের গোলাপ, গন্ধদ্রব্য, বহু রকমের সুগন্ধ তেল এবং পারস্যের আতর সকলের প্রিয় হয়ে ওঠে। ফিটকিরির সঙ্গেও এই সময় পাশ্চাত্য জগৎ পরিচিত হয়। 12 শতাব্দীতে লবণ এবং গোলমরিচ জাতীয় সুগন্ধি মশলা প্রবর্তিত হয়। এই সময় হতে পাশ্চাত্য জগতে মশলাওয়ালা রান্না ছাড়া ভোজনের কোনো আয়োজনই পূর্ণ বিবেচিত হতো না। ক্রুসেডাররা তাদের রান্নায় আদা খাওয়া শেখে মিশরে। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ছিল চিনি খাওয়ার শিক্ষা। এই যাবৎকাল পর্যন্ত ইউরোপীয়রা তাদের খাদ্যবস্তু মিষ্টি করার জন্য মধু ব্যবহার করত। লেবানন ও সিরিয়ার উপকূলবর্তী স্থানে এখনও বালক বালিকাদের আখ চিবোতে দেখা যায়। এখানে ক্রুসেডাররা আখের সঙ্গে পরিচিত হয়। তারপর হতেই আখ আমাদের দৈনন্দিন জীবনে এবং চিকিৎসা ব্যবস্থায় কি গুরুত্বপূর্ণ স্থানীয় অধিকার করে আছে। পাশ্চাত্য জগতে প্রবর্তিত বিলাসদ্রব্যের মধ্যে চিনি প্রথম, এবং তারা আর কোনো কিছু খেয়েই এত মজা পায় না। চিনির সঙ্গে পাশ্চাত্য দেশে যায় শরবত, গোলাপ পানি, নানা রকম ফুল, সমস্ত রকম মিছরি এবং ক্যান্ডি, যেই শব্দটি আরবি হতে উদ্ভূত, তার সাথে মিঠাই। মসলিন, দামেক্স, আলতাস ও সাটিন প্রভৃতি সূক্ষ্ম বস্ত্র যে আরব প্রাচ্য হতে আমদানি হয়, তাদের মুসলিম নামেই পরিচয়। প্রাচ্যের কৃষি এবং শিল্পজাত দ্রব্যের জন্য ইউরোপের বাজার সৃষ্টি এবং তীর্থযাত্রী ও ক্রুসেডারদের চলাচলের প্রয়োজনের তাগিদে আন্তর্জাতিক বাণিজ্য এত প্রসার লাভ করে যে রোমান শাসনের পর আর অমনটি দেখা যায়নি। সামুদ্রিক বন্দর হিসাবে এবং ঐশ্বর্যের দিক দিয়ে মার্সাই ইটালির সিটি রিপাবলিকগুলোর সঙ্গে পাল্লা দিতে শুরু করে। নতুন পরিস্থিতির আর্থিক তাগিদে মুদ্রার ব্যাপক উৎপাদন এবং দ্রুততর প্রবাহনের প্রয়োজন হয়। এই কারণেই এরকম ক্রেডিট নোটের উদ্ভাবন হয়। জেনোয়া ও পিসায় ব্যাংক স্থাপিত হয় এবং লেভেন্টে খোলা হয় তার শাখা। টেম্পলাররা হুন্ডির কারবার শুরু করে। ক্রুসেড উপলক্ষে দ্রুত এবং ব্যাপকতর জাহাজ চলাচলের প্রয়োজন হতে কম্পাসের আবিষ্কার ঘটে। চুম্বক কাটার দিক নির্ণয় গুণ সম্বন্ধে বোধহয় প্রথম অবহিত হয় চীন দেশ, কিন্তু মুসলমানেরা বহু আগে পারস্য উপসাগর এবং দূর প্রাচ্যের সমুদ্রসমূহের মধ্যে বাণিজ্য করত এবং সেই সময় তারা জাহাজ চলাচলের ব্যাপারে চুম্বক কাঁটার যথাযথ প্রয়োগ শুরু করে। তারপর তারা তাদের এই আবিষ্কারকে ইউরোপে পাঠিয়ে দেয়। এই যুগে সামগ্রিকভাবে মুসলিম সাম্রাজ্যে সংকোচন শুরু হয় আর মুসলিম মনসে স্থবিরতা দেখা দেয়। আর ঠিক এই সময়ই আকস্মিকভাবে সম্প্রসারিত জগতের প্রতি ইউরোপীয়দের দৃষ্টি প্রসারিত হতে শুরু করে।
মুসলমানদের এই সাম্রাজ্যের অবসানের আগে সিরীয়, মিশরীয়, মামলুক বংশ তার পুনরুজ্জীবনের জন্য শেষ চেষ্টাটি চালায়। মামলুক শেষ শাসক বংশ।